কে আমরা রুকিয়া তাওবাটা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের এখানে উম, যারা দায়িত্বশীল ভাইরা আছেন, আমাদের ভাইদের কাছে কি কোনো ফর্ম দেওয়া হয়েছে কিনা, যে কাউন্সিলিং ফর্ম গুলা দেওয়া হয়েছে কিনা একটু জানালে ভালো হয়। কাউন্সিলিং কোনো ফর্ম আমাদের যারা শিক্ষার্থীরা আছেন ওনাদের কাছে দেওয়া হয়েছে কিনা, ভাইদের কাছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা আচ্ছা, জি জি জি, হ্যাঁ দেয়া হয়নি। ঠিক আছে, তাহলে আমরা কাউন্সিলিং আগামী দর্শে শুনবো ইনশাল্লাহ। এর এর মধ্যে আমরা এই যে কাউন্সিলিং ফর্মটা তাদের হাতে দিয়ে দিব ইনশাল্লাহ, গ্রুপে দিয়ে দিব। أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه. اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل وسلم على نبينا محمد। এখানে আমরা যারা এতদিন প্রশিক্ষণ করেছি, আমরা টেলিগ্রাম গ্রুপেও দেখছি যে যারা আলহামদুলিল্লাহ রুকিয়া করছেন তাদের ফিডব্যাক গুলো আসছে কম বেশি। তো সেই ফিডব্যাক গুলোর মধ্যে কিছু কিছু আমাদের নতুন হওয়ার কারণে কিছু অভিজ্ঞতারও বিষয় আসছে, পরামর্শ চাওয়া হচ্ছে। তো নানান অনেকগুলো বিষয় আমরা ব্যক্তিগতভাবে অনেকেই মানে আমরা দিচ্ছি না, বা কিন্তু যারা রুকিয়া করছি কম বেশি আমাদের সামনে আসছে। তো সেগুলো আমাদের সমাধান কি? প্রথমত হলো, আমরা যারা রুকিয়া করব, রুকিয়া করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, আগে আমার সামনে যিনি আসবেন তাকে তৈরি করতে হবে। মূলত হলো রুকিয়া হলো আল্লাহর সাথে কথা বলা। তো যিনি আসছেন তিনি আল্লাহর সাথে কথা বলার উপযুক্ত কিনা, যদি উপযুক্ত না হন তাহলে তাকে আমাকে আগে উপযুক্ত করতে হবে। তো সেটার জন্য তাকে আমাকে আগে বুঝাইতে হবে যে আসলে আপনি আসছেন আমার কাছে শেফার জন্য। শেফা আমার হাতে নাই, সুস্থতা আমার হাতে নাই, সুস্থতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাকে আমাকে এটা পরিপূর্ণভাবে বুঝিয়ে তার দিলের মধ্যে আশ্বস্ত করতে হবে যে আমার হাতে কোনো শেফা নাই, আমি কাউকে সুস্থ করতে পারি না, পারবো না। এটাই হলো সারেন্ডার হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে। আমিও যেরকম আত্মসমর্পণ করব, আমার রোগীও আত্মসমর্পণ করবে। তো এজন্য যে প্রত্যেক রোগীকে আমার সামনে, আমাদের ভাই হোক বোন হোক, ছোট কোনো বাচ্চা আসুক, তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে আল্লাহমুখী করে দেওয়ার চেষ্টা করব। আমাদের অন্যান্যদের মধ্যে, অন্যান্য রুকিয়ার মধ্যে আমাদের মধ্যে পার্থক্য শুধু এটাই, হ্যাঁ, যে প্রথমত হলো আমাদের এখানে তাদাব্বুরের সাথে তেলাওয়াত হয়, অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা হয়। রোগীর সাথে আমাদের রুকিয়ার সম্পর্কটা, হ্যাঁ, মানে সম্পর্কটা কি, আয়াতের সাথে তার সম্পর্কটা কি, এটা মিলিয়ে দেওয়া হয়। তো এই বিষয়গুলো আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে, যেন গতানুগতিক কোনো রুকিয়া না হয়, শুধু পড়ছি 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 এরকম যেন না হয়। রুকিয়া এখানে অনেক সময় এমনও হবে যে তারা আপনার রুকিয়া করতে হবে না, শুধু কথা বলেই তার সাথে আমি কাউন্সিলিং করার পর তাকে যখন পরামর্শ দিব, ওই পরামর্শের মাধ্যমে ওই রুগী সে ইতমিনান হবে, তার ভিতরে আশ্বস্ত হবে যে ওই ব্যক্তি মনে করবে যে না আলহামদুলিল্লাহ আমি সঠিক জায়গায় আসছি এবং সঠিক পরামর্শ পেয়েছি, এবং এই দিক নির্দেশনা মোতাবেক যদি আমি চলতে পারি ইনশাল্লাহ আমি সুস্থ থাকবো। এটা একজন রোগীর ভিতরে তৈরি করতে হবে। আর এই তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের, আমরা যারা তবিব হওয়ার জন্য আসছি, ডাক্তার হওয়ার জন্য আসছি, এটা এটা কিন্তু দায়িত্ব হলো আমাদের। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই জন্য প্রথমত হলো, একটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা তাকে এই বিপদ আপদ গুলা কেন দেন? এক হলো আল্লাহ তাআলা ইবতিলাউম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পরীক্ষা আসছে, এর জন্য সে, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন বিপদ আপদ দিয়ে। এর কোরআনেরই বক্তব্য তো এটা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এটা তার উপরে পরীক্ষা। আরেকটা হলো, আল্লাহ তাআলা তার উপরে কোনো কারণে, আমাদের উপরে কোনো কারণে অসন্তুষ্ট হয়ে গেছেন, আমাদের আমলের কারণে, গুনাহের কারণে, সঠিকভাবে আমল না করতে পারার কারণে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় থাকতে পারে। তো বোঝানো যে আমরা সবাই গুনাহগার, আমাদের অসংখ্য অগণিত গুনাহ আছে আল্লাহ তাআলার দরবারে। তো যে গুনাহ সম্পর্কে আমরা নিজেরাও জানি না, একমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই হিসাবে আমরা গুনাহগার হিসেবে আমাদের গুনাহের হাজিরি দেয়া, সেটা আল্লাহ তাআলার সামনে এসে যে মানে স্বীকারোক্তি দেয়া, হ্যাঁ, স্বীকারোক্তি এভাবে দেয়া যে আল্লাহ তাআলার কাছে আমি যদি নিজে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিই, তো আল্লাহ তাআলা এই স্বেচ্ছায় স্বীকারোক্তির কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। আর যদি আমার স্বেচ্ছায় স্বীকারোক্তি না থাকে, তাহলে একটা সময় আসবে
আমার অনিচ্ছা সত্ত্বে আমি স্বীকারোক্তি দিব যে আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দেন, তখন আল্লাহ তাআলা দূরে সরায় দিবেন। যেমন কোরআনের মধ্যে আসছে ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে গুনাহের স্বীকারোক্তি দিতে আসবে, কিন্তু আল্লাহ বলবে যাও, এখন আর হবে না, তুমি জাহান্নামী। তো এই আমার সামনে যে রোগী থাকবে তাকে বুঝিয়ে দেয়া যে আমার গুনাহের কারণে আমার উপরে আল্লাহ তাআলার এই আযাবটা আসছে, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন। এই জন্য যখন আমি গুনাহ থেকে তওবা করব, তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। আর আল্লাহ যদি মাফ করে দেন, তো আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নাই। তো আমি যদি তওবা করে ফেলি, তো আল্লাহ তাআলার কাছে আমি একজন যে আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দি হয়ে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে একবারে সঠিক পথের উপরে নিয়ে আসবেন। এইরকম করে আমি, এখানে তো আলোচনা লম্বা হয়ে যাবে বিদায়, এই বিষয়গুলো আমি আর লম্বা করছি না। আমরা যেহেতু বেশিরভাগ এখানে ওলামায়ে কেরাম আছি, বা আমরা যারা দিনদার লেভেলের ব্যক্তিরাই আছি, আমরা এই বিষয়গুলো জানি, প্রয়োজন আরেকটু পড়াশোনা করব, তওবার ফজিলত কি এগুলো আমরা জানবো, জেনে আগে তাকে তওবার জন্য তাকে উদ্বুদ্ধ করব। যেন এরকম না হয় আমরা ঠিকাদারি নিয়েছি 1 ঘন্টার মধ্যে রুকিয়ে শেষ করে দিতে হবে, 1 ঘন্টা 1 ঘন্টায় শেষ, এই কাজ আমরা কেউ করবো না, আল্লাহ মাফ করেন। এটা কিন্তু ভাই আমাদের কাছে আমানতদারিতা। রুগীর যতক্ষণ লাগবে, যদি আপনার হয় যে আপনি করতে পারবেন, তাহলে আপনি 2 ঘন্টা করেন, 3 ঘন্টা করেন, রুগীর একটা পর্যায়ে যাওয়া পর্যন্ত আপনি করতে থাকবেন। এটা এমন না যে আমার ঘন্টা করে আমাকে 1 ঘন্টা করতে হবে, 1.5 ঘন্টা করতে হবে, আমার এরপরে আরেকটা রুগী আছে তাকে দেখতে হবে, এরকম না। আপনার এটা আমার কাছে ভাই আমানত, এটা একটা খেদমত, এটা একটা সেবা। সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা যদি কার্পণ্য করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। আমরা যারা এটা শিখছি, কেউ মনে করবো না আমি শিখে গেছি, তো আমার এখন রুগী অনেক হয়ে গেছে, রুগী আস্তে আস্তে আমার আসতেই থাকবে, আমার ব্যস্ততা অনেক, তা আমি শুধু সারাদিন রুগীই দেখবো, সিরিয়াল দিতেই থাকবো, 1 ঘন্টা 1 ঘন্টা করে রুগী সিরিয়াল দিয়ে রাখবো, 1 ঘন্টা 1 ঘন্টা করে দিব। না, আমার এত দরকার নাই তো। ভাই সারাদিনে একটা দেখবেন, একটা, কিন্তু হক আদায় করে দেখবেন। হ্যাঁ, সারাদিনে আমি মাত্র একটাই আমার সামনে আসবে, তো তার হক আদায় করবো। আমি যদি একজনের হক আদায় করি, আল্লাহ আমার হক আদায় করবেন। হুম। তো তো এই জন্য তখন আপনার কাছে রুগী 1 মাস 2 মাস 1 বছর সিরিয়াল দিয়ে হলে আপনার কাছে রুগিয়া করাবে। তো যদি আর আপনি 1 ঘন্টা 1 ঘন্টা করে করান, তখন এটা আর আপনার থেকে বের হয়ে আরেক জায়গায় গিয়ে করবে। তো এই জন্য ভাই এই আমানতদারিতা আমরা কেউ, এটাতে কেউ খেয়ানত খেয়ানত করবো না। অবশ্যই আমরা এটার ক্ষেত্রে করার ক্ষেত্রে, একটা রোগীর ক্ষেত্রে যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টা দিব, 6 ঘন্টা লাগলে 6 ঘন্টা দিব, যদি দম না থাকে আপনি রুকিয়া করার দরকার নেই। আপনি প্রাথমিক তিব্বে নওয়াবির শুধু আমল করেন, এতটুকুই করেন, শুধু মাসনুন এই আমলগুলো করাই যথেষ্ট, এর চাইতে বেশি করার প্রয়োজন নেই ভাই। হ্যাঁ, যে এটা একটা মানে নববী চিকিৎসা। হ্যাঁ, এটার একজন যে আসবে, তার পরিপূর্ণতা, তার পরিপূর্ণ সেবা আমি দিব, না পারলে তখন আমি রেফারেন্স দিব, অন্য জায়গায় যান, অমুকের কাছে যান, এভাবে দিব। কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চটা দিব আমি তাকে। তো এখন আমার সামনে যে আসবে, তাকে প্রথমে রুকিয়ার জন্য, তাওবার জন্য তাকে উদ্বুদ্ধ করা, পরিপূর্ণ তাওবার জন্য উদ্বুদ্ধ করতে হবে তাকে। তার দিল এখন চাইবে, আপনি কথা বলার পরে তার দিল চাইবে হ্যাঁ আমি অসংখ্য গুনাহ করেছি, তাকে বোঝানো যে আমিও গুনাহগার, এমন না, তাকে এইভাবে বলা না যে আপনি হলেন গুনাহগার আমি হলাম ফেরেশতা, এরকম না। হ্যাঁ, আমার কোনো গুনাহ নাই না, তাকে আগে উপস্থাপন করা ভাই আমিও গুনাহগার, আমি আপনার চাইতে অনেক বড় গুনাহগার, আপনার চাইতে আমার অনেক বেশি গুনাহ, ভাই আপনার তো গুনাহ কম। হ্যাঁ, ওই ওই ব্যক্তির দিলের মধ্যে অনুশোচনা হবে, আরে আমার সামনে যিনি আছেন, যিনি কথা বলছেন, তো তিনি এত আমল করার পরেও উনি এত গুনাহগার নিজেকে দাবি করতেছেন, তার মানে আমি তার চাইতে আরো বড় গুনাহগার। এখন নিজে থেকে নিজে স্বীকারোক্তি আসবে, না 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 আমার অনেক গুনাহ, হ্যাঁ ভাই আমার অনেক গুনাহ, ওস্তাদ আমার অনেক গুনাহ, আমি অনেক গুনাহ করে ফেলেছি। এই গুনাহটা তার নিজের মধ্যে নিজে থেকে আপনা আপনি সে বলবে যে আমার অনেক গুনাহ, না বলুক, কিন্তু তার দিল কানবে। চোখ থেকে পানি বের হওয়া জরুরি না, তার দিল থেকে পানি বের হবে, তার দিলে রক্তক্ষরণ হবে, চোখ থেকে তো পানি বের হবে। হ্যাঁ, তো আমরা দিল থেকে তার রক্তক্ষরণ করব, সেটা হলো যে যে আসলে আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক গুনাহ করেছি। তো আমার ওই গুনাহটা, আমার দিল যেন এভাবে মানে সাক্ষী দেয় যে না আমার অনেক গুনাহ হয়ে গেছে, আমার অনেক গুনাহ হয়ে গেছে। তো ওই গুনাহের পরে আমরা প্রত্যেকেই, হ্যাঁ, মানে অনুশোচনা যখন তার ভিতরে তৈরি করতে পারবো, অনুশোচনা তৈরি করার পরে তখন আমার ভিতরে আসবে, হ্যাঁ, আমার ভিতরে মানে ওই ব্যক্তির ভিতরে আসবে, না আমার এখন তওবা করা দরকার। আপনি যদি এখন কোনো কারণবশত তওবা না করান, তখন তিনি বলবেন যে আমাকে একটু তওবা করাই দেন, আমি তওবা করতে হবে। তার ভিতরে তওবা করার জন্য মানে বেকরারই তৈরি হয়ে যাবে।
হ্যাঁ, তার ভিতরে মানে একবারে বেচাইন হয়ে যাবে। সে ব্যক্তি অস্থির হয়ে যাবে। আমার তওবা করতে হবে, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমাকে তওবা করতে হবে। মানে আপনি একজন তাকে এভাবে, যখন তাকে আপনি মডিফাই করবেন, তার সাথে যখন কথা বলবেন, হ্যাঁ, তাকে আপনি যখন কনভিন্স করবেন, এইভাবে কনভিন্স করতে হবে যে না, আমি একজন, আমি সহ আমরা যারা আছি আমরা সবাই গুনাহগার, সবাই গুনাহগার, সবাই গুনাহগার। তো গুনাহটা আল্লাহর সামনে একটা গুনাহ নিয়ে যদি আমরা যাই, তো তাহলে একটা গুনাহ নিয়ে গেলে, একটা গুনার জন্য যদি আল্লাহ আমাকে ধরেন, তো আমি বাঁচতে পারবো না, আমরা কেউ বাঁচতে পারবো না। তো আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে সম্পূর্ণ গুনাহমুক্ত হয়ে। তো সম্পূর্ণ গুনাহমুক্ত হয়ে যাওয়ার জন্য তওবার কোনো বিকল্প নেই। অতএব এই তওবাটা একজন ব্যক্তির সামনে কি করতে হবে, পুরা তুলে ধরতে হবে এটার গুরুত্ব। হ্যাঁ, এবং তওবা তওবা করলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এই রোগ আমার কাছে, আমার তকদিরের মধ্যে লেখা আছে যে এটা আমার ভালো হবে না, আমি যদি ভালো নাও হই, কিন্তু আল্লাহর কাছে আমি একজন পবিত্র মানুষ। গুনাহ করলে আল্লাহ অপবিত্র করে দেন, ভিতর বাহিরে সব অপবিত্র অপবিত্র করে দেন। তো অপবিত্র হয়ে আল্লাহ তাআলার কাছে গেলে আল্লাহ তাআলা, হ্যাঁ, আমাকে জান্নাতে দিবেন না। আর অপবিত্র হয়ে নামাজ পড়লে নামাজে আল্লাহ কবুল করেন না। অপবিত্র হয়ে আল্লাহ তাআলা কাছে গেলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন, দিবেন না। তো কবর গিয়েও শান্তি নাই, আখেরাতে গিয়ে শান্তি নাই, পুলসিরাতে গিয়ে শান্তি নাই, কোথাও গিয়ে শান্তি নাই। হ্যাঁ, তো এখন অপবিত্র অবস্থায় মসজিদের মধ্যে ঢুকতে দেয় না, তাহলে মসজিদে ঢুকা নিষেধ। তাহলে অপবিত্র অবস্থায়, গুনাহের অপবিত্র অবস্থায় আল্লাহ আমাকে আরশের নিচে জায়গা দিবেন? এইরকম করে একজন মানুষকে আমরা বুঝাবো। আমাদের প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী আমরা বুঝাতে থাকবো। যখন আমরা বুঝাবো, তো বুঝানোর পরে তা দেখবেন ওই ব্যক্তির ভিতরে তার তওবার জন্য সর্বসময় তার দিল কানবে যে আমার তওবা করতে হবে। এখন এই লোক যদি ভালো নাও হয়, কিন্তু আমি তার ভিতরে একটা ব্যক্তিকে আমি এতটুকু দিয়ে দিতে পারলাম, আল্লাহর সাথে সম্পর্ক করায় দিতে পারলাম, যে এই ব্যক্তি এখন, হ্যাঁ, আচ্ছা, আমরা প্রশ্নগুলো ইনশাল্লাহ উত্তর দিব ইনশাল্লাহ। তো বিষয় হলো যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি তওবা করানোর পরেও, যে দেখা যাচ্ছে যে সে ভালো হয় নাই, কিন্তু তার যে তওবা করার দ্বারা যে তার গুনাহ মাফ হয়ে গেছে, এটাতে তো কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ থাকার কথাও না। আল্লাহর সাথে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, উদউ রাব্বাকুম ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, যে আল্লাহ তাআলার কাছে, যে আমরা দোয়া এমন ভাবে করব যে আল্লাহ অবশ্যই অবশ্যই আমার এই দোয়া কবুল করবেন। তো তওবা তো একটা দোয়া। তো এই দোয়ার মাধ্যমে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। তো এখন যখন কোনো মানুষের মধ্যে এটা চলে আসবে যে তার তওবা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তাকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, তো যদি এরকম হয়, তো তাহলে এখন যদি সে সুস্থ নাও হয়, কিন্তু তার রবের সাথে সম্পর্কটা ভালো, তার আল্লাহর সাথে সম্পর্কটা ভালো, তার আল্লাহর সাথে যদি এই মুহূর্তে আল্লাহ যদি তাকে নিয়ে যায়, আল্লাহ যদি আমাকে নিয়ে যান, তো তাহলে আমি পবিত্র অবস্থা আল্লাহর কাছে যাচ্ছি। তো এর চেয়ে আর কি হতে পারে বড়? এটাই সবচেয়ে বড় জিনিস। তো এটা আমি একজন, আমার সামনে যে আসবেন তাকে আমি এটা বুঝিয়ে বলবো। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রশ্ন করেছেন একজন, যে অনেক ভালো আমল করে, তারপরেও শয়তান তাকে ডিস্টার্ব করে। আসলে আমরা রুকিয়ার আমলগুলার, রুকিয়ার ক্লাসের শুরু থেকে আমরা এই আলোচনা আশা করি শুনে আসছি, যে মূলত হলো শয়তানের মেইন কাজে যারা মূলত আক্রান্ত হচ্ছে, আমরা তো সবাই কিন্তু জিন জিন করি না, আমরা কিন্তু বলি যে শয়তান করতেছে, ওগুলো সব শয়তান। শয়তানের মেইন কাজ কি? শয়তানের মেইন কাজ হলো ইবাদতে বাধা দেয়া। এখন অনেক ভালো আমল করতেছে, তারপরও তার ডিস্টার্ব করতেছে, তার মানে কি, তাকে ইবাদতে সর্বোচ্চ শয়তান ডিস্টার্ব করার চেষ্টা করতেছে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এখন এই জন্য যে তার পরীক্ষাটা চলতেই থাকবে, তাকে শয়তানের সাথে যুদ্ধ করতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া। তাকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। শত্রুর কাজকে ডিস্টার্ব করতে থাকা, হ্যাঁ, শত্রুর কাজ হলো ইবাদতে বাধা দেয়া। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করতে নিষেধ করেছি না? শয়তানের পূজা করতে নিষেধ করেছি না? তো শয়তানের পূজা কোনটা? শয়তান সব সময় আমলে বাধা দিবে। ওই বাধাকে শুনে আমি যদি মনে করি যে তো আমল করার কারণে আমার আরো বেশি ডিস্টার্ব হয়, তার মানে আমি শয়তানের আনুগত্য করতেছি। সর্বদিক থেকে শয়তান থেকে দূরে থাকতে হবে। শয়তান এত চালাক শত্রু, সে তার শত্রুতা আরেকজনের উপর চাপিয়ে দেয়। এই জন্য আমরা সবাই এটাকে খেয়াল করব, যেন শয়তান কোনোভাবে যেন আমাদের আমলের মধ্যে কোনো ডিস্টার্ব করতে না পারে। আমলকারীদেরকেও শয়তান ডিস্টার্ব করতে পারে। আরে ভাই, শয়তান নবীদেরকে, এই, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন না, যে ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান, আমাকে শয়তান টাচ করেছে, যার কারণে আমার কি হয়েছে, শরীরের মধ্যে স্কিন ডিজিজ হয়ে গেছে। তার নবীকে
মানে ক্ষতি করার চেষ্টা করেছে। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আছে না, ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন নাযকুরা, আমাকে শয়তান ভুলাইয়া দিছে। তো শয়তান নবীদেরকে পর্যন্ত ডিস্টার্ব করার চেষ্টা করেছে, আল্লাহ হেফাজত করেছেন নবীদেরকে। এই জন্য শয়তান তাদের কাছে যেতে পারে নাই। তো এখন আমাদের তো সাথে তো শয়তান আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, আমাদের সাথে তো সবসময় লাগাই রাখছে এটা। সে চ্যালেঞ্জ দিয়ে আসছে। হ্যাঁ, আমি ডানে যাব, বামে যাব, সামনে পিছনে সব দিক থেকে তাদেরকে কি করব, ক্ষতি করার চেষ্টা করব, তাই ডিস্টার্ব করার চেষ্টা করব। তা এখন গোমরা করার চেষ্টা করব। তো শয়তান তো ওয়াদা করে আসছে। তো সেই হিসেবে আমল করার পরেও যে ডিস্টার্ব করবে না, ভালো আমলিকে যে ডিস্টার্ব করবে না, এরকম হতে পারে না, এরকম আমরা সবাই জানি। হ্যাঁ, বড় বড় আমলওয়ালাদেরকেও সে গোমরা করে ফেলেছে। এরকম অনেক ঘটনা আছে, তাই সেগুলোতে আমরা যাব না। ওদিকে আমাদের যাওয়া উদ্দেশ্য না। তাহলে আমরা রুকিয়া তাওবা কিভাবে করব, কখন করব? হ্যাঁ, দেখেন অনেক সময় দেখা যাচ্ছে যে রুকিয়া তাওবা আমরা করব, গিয়ে রুকিয়া তাওবা শুরু করে দেব না। রুকিয়া তাওবা শুরু করার আগে রুকিয়া আম্মাটা করা জরুরি। এখন যদি আপনি আবার রুকিয়া আম্মা পুরোপুরি করেন, তাহলে ওই ক্ষেত্রে দেখা যাবে কি পুরা সময় লেগে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কয়েকটা ক্যাটাগরি থাকে। অনেক সময় একটা রুগী আছে এমন যে এই রুগীর প্রত্যেকবার আপনি যতবার রুকিয়া করেছেন ততবারই শয়তান হাজির হয়ে গেছে, ততবার শয়তান ডিস্টার্ব করতেছে। তো এখন আপনি কি রুকিয়া তওবা করাবেন কিনা? মানে সেক্ষেত্রে হলো আমাদের এ, জানার বিষয় হলো এটা, যে এই ক্ষেত্রে আমরা দেখা গেল একবার দুইবার, হ্যাঁ, আমরা যারা নতুন, রুকিয়া আম্মাটা বেশি বেশি প্র্যাকটিস করবো। প্রথম প্রথম রুকিয়া আম্মা বেশি বেশি, রুকিয়া আম্মা রুকিয়া তাওবা বেশি বেশি প্র্যাকটিস করবো। রুকিয়া আম্মা রুকিয়া তাওবা বেশি বেশি প্র্যাকটিস করার দ্বারা এই দুইটা রুকিয়া হলো আমাদের মেইন। এই দুইটা রুকিয়ার উপরে হলো আমাদের বাকি বাকি অন্যান্য রুকিয়াগুলো আমাদের নির্ভর করে, বিশেষ করে রুকিয়া আম্মাটা। তো রুকিয়া আম্মার ক্ষেত্রে আমরা মূল মূল কিছু আয়াত, হ্যাঁ, আমি সারসংক্ষেপ আয়াতগুলোর শুরু অংশটা বলে দিই, যাতে এটা রেকর্ড হচ্ছে, তাহলে আপনাদের শুনলে পরবর্তীতে মনে থাকবে। যখন আপনি সারসংক্ষেপ রুকিয়া করবেন, এখন পুরাটা পড়া দরকার নেই, সেক্ষেত্রে আপনি কি পড়বেন, দোয়াগুলো পড়ার পর কিছু আয়াত পড়ার পরে সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারার প্রথম 5 আয়াত পড়লেন, ওয়াত্তাবা আমায়াতুল শায়াতিন পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, তারপরে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি এটা পড়লেন, এরপরে হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এটা পড়লেন, এরপরে হলো আহ, আমি ইয়াহসুদুনান নাস এটা পড়বেন, এরপরে সেহেরের যে আয়াতগুলো আছে একটানা সেহের আয়াতগুলা, হ্যাঁ, এগুলা পড়বেন। ওয়াকালা ফিরআউনু তুনি বিকুল্লি সাহিরিন আলিম এটা পড়বেন। এরপরে এরপরে আমরা সেহেরের মোট করার যতগুলো আয়াত আছে আর কি, একটানে সবগুলা পড়ে যাবেন। এরপর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, শুধু শয়তানের যে আয়াতগুলো আছে শয়তানকে মারার জন্য, হ্যাঁ। তারপরে আমরা পড়বো সূরা সাফফাতে 5 আয়াত পড়বো, ওয়া ইয সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন এটা পড়বো। এরপর হলো লাউ আনজালনা হাযাল কুরআন, এটা চাইলে পড়তেও পারি, আবার না পড়লেও সমস্যা নাই, এটাও পড়তে পারি। আবার এটার সাথে ইয়া মা'শারাল জিন, সূরা জিনের আয়াত 10 আয়াত পড়বো। এতটুকু হলো আমাদের রুকিয়া, মানে যদি আমরা রুকিয়া তাওবা করাই বা রুকিয়া কিতাল হারকে যাই, এগুলো একবার টানা যাবো। এটা টানতে অন্তত পক্ষে আধা ঘন্টা 45 মিনিট অবশ্যই সময় লাগবে। এই জন্য কেউ তাড়াহুড়া করবো না। এটা সুন্দরভাবে টেনে যাবো, তার কি কি সমস্যা হচ্ছে দেখবো। দেখে যদি সন্তান হাজির হয়ে যাচ্ছে তাহলে তাকে আমরা আবার মারবো। হুম, তখন ওই সময় মারবো। মেরে এরপর আমরা তাওবা চলে যাবো। দেখা যাচ্ছে যে একজন রোগী অনেক বেশি আক্রান্ত, অনেক বেশি, তখন সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তখন সেক্ষেত্রে তওবার কোনো বিকল্প নেই, দুইটা রুগী আম্মা করলেন, এখন এবার তওবাতে চলে যান। অনেক সময় দেখা যাচ্ছে রুগী এত বেশি আক্রান্ত, তওবা করানোর সাথে সাথে রোগীর শরীর হালকা হয়ে গেছে, রুগী এখন অনেকটা কন্ট্রোলে চলে আসছে। তার মানে বোঝা যাচ্ছে যে এতদিন গুনাহের কারণে এই রোগীর ভিতরে শয়তান তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, তারপর শিরা উপশিরায় শয়তান দখল করে নিয়ে গেছে। আর যখনই আপনি তওবা করায় দিয়েছেন, ওই শয়তানের যে 7টা দরজা আছে 7টা দরজা বন্ধ হয়ে গেছে। এই জন্য তওবার আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য রুকিয়া কিতাল, রুকিয়া হার, রুকিয়া আমরা যতগুলা বলেন, সমস্ত রুকিয়ার ক্ষেত্রে রুকিয়া আম্মাটা জরুরি। এই জন্য যতগুলো রুকিয়া করবেন রুকিয়া আম্মা করে তারপর রুকিয়া তাওবা আসবেন, রুকিয়া কিতালে আসবেন, রুকিয়া হারকে আসবেন। হ্যাঁ, সরাসরি রুকিয়া তাওবা রুকিয়া কিতাল রুকিয়া হারকে যাবেন না। আমরা মনে করি, আমরা এটা বিশ্বাস করি, শয়তানকে আমরা কেউ মারতে পারবো না, শয়তানকে আমরা কেউ কতল করতে পারবো না, শয়তানকে আমরা কেউ জ্বালিয়ে দিতে পারবো না, আমাদের এই ক্ষমতা নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ইশারা, কুদরতি হাতের মধ্যে আছে। এই জন্য আমরা দেখেন দোয়া পড়ি, আল্লাহ মানসুরনা বিনাসরিল মালাইকাতিল মুরসালিন, আল্লাহ আপনি আমাকে আসমানি, আসমান থেকে নাজিলকৃত ফেরেশতা দ্বারা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে ফেরেশতার মাধ্যমে সাহায্য করেন। হ্যাঁ,
মানে আল্লাহ আপনার নিশানাওয়ালা ফেরেস্তাদের দ্বারা আল্লাহ আপনাকে সাহায্য করেন, বদরের ফেরেস্তাদেরকে আল্লাহ আপনি আমাদেরকে এটা দ্বারা আপনি আমাকে সাহায্য করেন। এটা মূলত আপনি আল্লাহর কাছে ফেরেস্তা দিয়ে সাহায্য কেন চাচ্ছেন? যে আপনি মারতে পারলে তো আপনি মেরে দিতেন। আমরা অনেক এই জন্য আমরা বলি আমি শয়তান তোকে মারবো। হ্যাঁ, কিভাবে মারবো এটা বলি না, যে আমি মারবো বলি না, আমি বলি যে আমরা বলি যে আল্লাহর হুকুমে মারবো। এটা কিন্তু সবাই খেয়াল করবেন। আমরা আল্লাহর হুকুমে তোকে মারবো, আল্লাহর হুকুমে তোকে কতল করব, আল্লাহর হুকুমে তুই বের হয়ে যা, বের না হলে তোকে আল্লাহর হুকুমে মারবো। হ্যাঁ, এই যে আমরা তাকে তুই তুকারি করছি। অনেক সময় দেখবেন, হ্যাঁ, রোগী অনেক সম্মানী পার্সন। এখন আগে যদি আপনি না বলে নেন যে আমি আমি এখন আহ, আমরা যখন রুকিয়া করব তখন শয়তানের সাথে আমরা কথা বলি। হ্যাঁ, মূলত আমরা কথা বলি তিনজনের সাথে, এটা তো আলোচনা আমাদের গেছে আশা করি। আমরা কথা বলি তিনজনের সাথে, এক হলো আমরা যারা এখানে আছি, একে পারস্পরিক ভাবে কথা বলবো, দুই হলো আল্লাহর সাথে কথা বলবো, তিন হলো আমাদের মাঝখানে আমাদের শত্রু যে আছে, যে আমাকে এবং আমার রবের মাঝে ডিস্টার্ব করছে, তার সাথে মিলিত হতে যে আমাকে বাধা দিচ্ছে। তো তার সাথে আমরা কি করব? যুদ্ধ করব, তার সাথে কথা বলবো। তো শয়তানের সাথে শত্রুর সাথে কথা বলার সময় আপনি, হ্যাঁ, কেন আসছেন, আপনারা কতজন আসছেন, কোথা থেকে আসছেন, এই ধরনের কোনো কথাবার্তা আমরা বলবো না, এগুলো অহেতুক কাজ। হ্যাঁ, তো আমরা শয়তানের সাথে কথা বলার ক্ষেত্রে আমরা বলবো যে এটা, যে শয়তান হলো আমাদের শত্রু। শত্রুর সাথে কি বলবো? আপনি কেন আসছেন, হ্যাঁ, কোথা থেকে আসছেন, তার সাথে আমরা কি নতুন কোনো সম্পর্ক করতে যাব? আমাদের ঘরের কেউ নাই তার সাথে আমরা নতুন কোনো সম্পর্কে যুক্ত হবে, এরকমের কেউ নাই। আবার তার কেউ আছে যে আমরা তার ঘর থেকে কাউকে নিয়ে আসবো আমাদের সাথে, এরকমও না। সে আমাদের শত্রু, শত্রুর সাথে কথা হবে অত্যন্ত বাজে ভাবে, খারাপ ভাবে কথা হবে। তো তো এখন এই জন্য আমরা যখন তাকে বলবো তুই বের হয়ে যা, তোকে আল্লাহর হুকুমে মারবো, হ্যাঁ, তোকে আল্লাহর হুকুমে কতল করব, বের না হলে তোকে আল্লাহর হুকুমে জ্বালিয়ে দেবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, এরকম করে আমরা বলবো, এবং সেটা অত্যন্ত ধমকের সুরে বলতে হবে। শয়তানের সাথে এরকম না, মানে আমাদের সাধারণত কবিরাজগুলোর মতো তোমরা কতজন, আপনার নাম কি, দেখবেন অনেক জায়গাতে অনেক ভিডিওগুলো এখন তো সবাই আল্লাহর রহমতে, হ্যাঁ, মানে কিছু হক হোক না হোক, সবার আগে যেটা করবে সেটা হলো করেই একটা ভিডিও ফেসবুকে দিয়ে দিবে যেন সবাই তাকে চিনে। হুম। তো এই কাজ আমরা আমরা এগুলা সাধারণত চেষ্টা করি এগুলো থেকে বিরত থাকার জন্য। এগুলো আমরা করব না ইনশাআল্লাহ। আমরা কাজ আল্লাহর জন্য করব। আল্লাহ আমাদের সব কিছুর ব্যবস্থা করে দিবেন, এই সেবা আল্লাহ তাআলা এটাকে অনেক উপরে উঠায় দিবেন। তো এজন্য কেউ ওই দেখবেন অনেক জায়গায় বলতেছে আপনি কেন আসছেন, আপনারা কতজন, আপনার নাম কি, মনে হচ্ছে তার সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, তার নাম ঠিকানা থেকে শুরু করে কত ভদ্রভাবে কথা বলতেছে না। শয়তানের সাথে ফাইট, যুদ্ধ, দেখেন আমাদের কিতাবের নামই দেয়া হলো শয়তানের সাথে যুদ্ধ। কেন এটা শয়তানের সাথে যুদ্ধ? এটা হলো আমরা শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করেছি। তো শত্রুর সাথে আবার এত মহাব্বতের আলোচনা কিসের? এত মহাব্বতের আলোচনা তো হতেই পারে না। তো তার সাথে আমাদের কথা হবে তুই এখান থেকে বের হবি, বের না হলে তোকে মারবো আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে তোকে কতল করব। এখন আপনার সামনে রুগী কয়েক ধরনের হয়। এক ধরনের রুগী হলো আপনি রুকিয়া করার সাথে সাথে দেখবেন সেন্সলেস হয়ে যাচ্ছে। যাদের সেন্সলেস হয়ে যায় সাধারণত, আমাদের এর বিপরীত হতে পারে, কিন্তু সাধারণ অভিজ্ঞতা বলছি, হ্যাঁ, যাদের সেন্সলেস হয়ে যায় রুকিয়া করতে করতে, তো এরা দেখবেন আপনি যে তার সাথে খারাপ ব্যবহার করেছেন কিছু তার মনে নেই, কোনো কিছু সে বলতে পারবে না। আরেকজন ব্যক্তি আছে যে তার সেন্সলেস হচ্ছে না, তার সব ঠিক থাকে। এখন আপনি যখন তাকে বলেন এই তুই বের হয়ে যা, এখন উনি আপনার সামনে যিনি বসে আছেন তিনি একজন হলো সম্মানী পার্সন, হ্যাঁ, সম্মানী ব্যক্তি। এখন উনি বলবে যে এই হুজুরটা কি এত অভদ্র কেন, আমাকে তুই তুকারি করে কথা বলতেছে। মানে আগে যদি তাকে বুঝাইতে না পারেন যে আমি এখন তুই করে কথা বলবো, মানে আপনাকে বলছি না, আমার আপনার ভিতরে যে শয়তানটা আছে শয়তানকে বলতেছি, শয়তানকে বলছি তুই এখন এখান থেকে বের হবি, বের না হলে তোকে মারবো। তো এইভাবে আমরা আগে রোগীর সাথে এই বিষয়গুলো আমরা আগে এই শুরুতেই আমরা কথা বলে নেব। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এভাবে কথা বলার পরে শয়তানকে আমরা এভাবে তাকে বের হয়ে যাওয়ার আদেশ করব। এরপর তওবা করাবো। তওবা করানোর পরে যদি কেউ তওবা না করে, তওবা করার পরেও যদি থেকে যায়, তখন তাকে আমরা কতল করব আল্লাহর হুকুমে, মারবো আল্লাহর হুকুমে, তাকে আমরা জ্বালিয়েও দিব আল্লাহর হুকুমে। কারণ এখানে তখন তখন হুকুম কার? আল্লাহর। হ্যাঁ, হ্যাঁ, এখানে পুরো হুকুমটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমি শুধু আল্লাহর হুকুম, আল্লাহর আয়াতগুলাকে আমি এখানে ব্যবহার করেছি। আল্লাহ এই আয়াতগুলাকে আম রেখেছেন। হ্যাঁ, এগুলো হলো আম। তো এই আম হওয়ার কারণে আমি যে কোনো জায়গাতে আমি ব্যবহার করব। দেখবেন কিতালের আয়াতগুলো এগুলো সব জিহাদের আয়াত। হ্যাঁ, কাফের মুশরিকদের সাথে লড়াই করার যে আয়াতগুলো। তো তার মানে এই না যে মূলত এই আয়াতগুলো যে প্রেক্ষাপটে আসছে ওই প্রেক্ষাপটের বাইরে আমি যেখানে ব্যবহার করেছি এটা না, কিন্তু আবার তখন তাহরিফ হয়ে যাবে। মূলত হলো কাফের, আমরা ময়দানে যে কাফের মুশরিকদের সাথে লড়াই করি, সেটা যাদের সাথে আমরা লড়াই করেছি
তার আগে লড়াই হলো, আমার আগে হলো এই যে শয়তান, এর আগে আমাকে লড়াই করতে হবে। আজকে আমাকে ময়দানে যাদেরকে আমার মুখোমুখি করেছে, তাদের মুখোমুখিও যাদেরকে আমার সামনে মানুষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে, এদেরকে যে নিয়ে আসছে এরাও এই শয়তানই নিয়ে আসছে। এই জন্য আমরা মূলত এটা একটা আমাদের প্রস্তুতি, এই আদাত, সেই হিসেবে আমরা এগুলাকে আমরা ব্যবহার করতে পারি। সেই হিসেবে আম বা ব্যবহার করবো, কিন্তু আবার এটাকে মনে করবো না আবার, এটা যেন বিশ্বাস না হয়ে যায় যে আয়াতগুলো শুধুমাত্র আমাদের রুকিয়ার জন্য আল্লাহ নাজিল করেছেন। না না, আম, মূলত আয়াত যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে ওটি আমরা দিল ও দেমাগে পুরো এতেকাদ আমাদের এটার উপর। আর আমরা রুকিয়ার জন্য ব্যবহার করছি আল্লাহর সাহায্য, আমাদের শত্রু, আমাদের আমাদের পিতামাতার শত্রু অর্থাৎ আদম আলাইহিসসালামের শত্রু। তো সেই হিসাবে আমাদের আদি শত্রু যে, তার সাথে আমরা শত্রুতা করছি আল্লাহর এই আয়াত দিয়ে, তার সাথে আমরা লড়াই করেছি এই আয়াত দিয়ে। এই জন্য তাকে আমরা কতল করব, মানে হারকের আয়াতগুলো, জাহান্নামের আয়াতগুলো দিয়ে তাকে আমরা জ্বালিয়ে দিব। এভাবেই আমরা করতে থাকবো। এখন রুকিয়ার ক্ষেত্রে কিছু বিষয়, কিছু প্রশ্ন যেগুলো থেকে যায়, যে আলোচনাগুলো আমাদের অত্যন্ত জরুরি, সেগুলো হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা পুরুষ মানুষের রুকিয়া করি, মহিলা মানুষদের রুকিয়া করলে পর্দার সাথে, তাদের দেখা যাচ্ছে 95% আমাদের মা বোনদের যখন রুকিয়া করি তখন তাদের রিয়েক্ট হয়, চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, বুকে ব্যথা, বিভিন্ন ব্যথা অনুভব হয়। কিন্তু পুরুষদের রুকিয়া করলে সাধারণত এদের কোনো ধরনের রিয়েক্ট হয় না, সাধারণত খুব কম তাদের রিয়েক্ট হয়, তাদের সাধারণত রিয়েক্ট হয় না। এই ধরনের যদি কোনো দেখা যাচ্ছে যে রোগী হয়, তাহলে আমরা আগেই বলে নিব যে দেখবেন পুরুষরা সাধারণত পুরুষদের ক্ষেত্রে রুকিয়ায় রিয়েক্ট হয় না। তো রিয়েক্ট না হওয়ার অর্থ এই না যে উনি রোগী না, উনিও রোগী। কারণ কি, পুরুষদের মধ্যে একটা আল্লাহ প্রদত্ত একটা সজাআত তার ভিতরে দেয়া, সজাআতের কারণে, ওই তার সাহসিকতার কারণে তার ভিতরে শয়তান আসতে পারে না। এবং শয়তান আসতে পারে না, শয়তান তাকে দূর থেকে ডিস্টার্ব করে, তার অন্তরের মধ্যে ডিস্টার্ব করে, শারীরিকভাবে তার ক্ষতি কম করে। সাধারণত আপনি দেখেন, যদি 100 জন রুকিয়া করেন, 100 জনের মধ্যে আপনি 4-5 জন পাবেন বা 8-10 জন পাবেন যাদের মানে পুরুষদের মধ্যে হাসাহাসি করছে, কান্নাকাটি করছে, বমি করছে, এরকম খুব কম পাবেন। তখন সেক্ষেত্রে কি করা, তখন সেক্ষেত্রে করা হলো এটা যে অবশ্যই তার রুকিয়া কন্টিনিউ করা, শেষ করে ফেলা। দেখবেন একটা রুকিয়ার পরে তার কাছে ভালো লাগবে, তার কাছে এখন সে স্বস্তি বোধ করছে, সে দেখবেন আমার শরীরটা খুব ফ্রেশ লাগতেছে, আগে এরকম ফ্রেশ লাগে না, এটা রুকিয়ার ফসল, তাকে গোসল করায় দেন। হুম, বড় পাতের গোসল করানোর পরে তার বাকি রুকিয়া গুলা কমপ্লিট করায় দেন। এখন কমপ্লিট করানোর পরে দেখবেন যে এখন সে সুস্থ হয়ে গেছে, এখন তার ভালো লাগছে। হুম। তো এখন আমরা এই বিষয়টার ব্যাপারে, হ্যাঁ, এই খেয়াল করব যে এটা, যে কোনো পুরুষ রোগীর ক্ষেত্রে মানে বলবো না কোনো কিছু আসছে আসছে না, তার কোনো মাথা ব্যথা হচ্ছে না, তার কোনো সমস্যা হচ্ছে না, তো তার মানে অনেক সময় দেখা যায় সে অমনোযোগী হয়ে আছে, এটাও তার রোগের সিমটম। তো এই যদি বারবার অমনোযোগী হয়ে থাকে, বারবার যদি অমনোযোগী হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝবেন এটাও তার ওই আয়াত অনুযায়ী তার রোগ। হুম। তো তখন আমরা এটাকে তার রোগ হিসাবে বিবেচনা করে তার রুকিয়া কন্টিনিউ করব। আর এটা সব সময় মাথায় রাখবো যে পুরুষদের ক্ষেত্রে সাধারণত না হওয়ারই সম্ভাবনা থাকে, পুরুষদের ক্ষেত্রে সাধারণত তার রুকিয়ার সিমটম না আসারই সম্ভাবনা থাকে। যদি এরকমের, যদি না মানে না আসার সম্ভাবনা থাকে, তো তার মানে তার রুকিয়া কেন করছেন, তার সমস্যা তো আছে। তাহলে তার রুকিয়া আমরা এই জন্যই করছি, শেফা আল্লাহ তাআলার হাতে। আর শেফা আল্লাহ তাআলাই দিবেন, তার যে সমস্যাগুলো আছে এগুলার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করবেন। তো এই জন্য তাদের রুকিয়াগুলো আমরা কন্টিনিউ করব। আর রুকিয়া করার সময় যদি আমরা রুকিয়া আম্মা শেষ করে ফেললাম, অনেক সময় দেখা যাচ্ছে যে রুকিয়া আম্মার ক্ষেত্রেই আমরা যদিও সাধারণত হলো রুকিয়া আম্মা করলে রোগ চলে আসে, কি কি রোগ আছে এটা চলে আসে। অনেক সময় দেখা যাচ্ছে যে মানে রুকিয়া করার পরেই, আর রুকিয়া আম্মা করার পরে তার কোনো সিমটম আসে নাই, তো তখন আপনি রুকিয়া তাওবা করেছেন, রুকিয়া তাওবার মধ্যে তার কোনো সিমটম আসে নাই, যখন আপনি রুকিয়া হারকে কিতালে গেছেন তখন তার সিমটম চলে আসছে। তো তার মানে বুঝবেন যে রুকিয়া কিতালে যাওয়ার কারণে, রুকিয়া কিতালে যখন গেছেন, রুকিয়া কিতালে যাওয়ার পরে তার মানে শয়তান এতদিন তার ভিতরে ঘাপটি মেরে বসেছিল, ধৈর্য ধরে বসেছিল। বিশেষ করে ওই সমস্ত রুগীদের ক্ষেত্রে যারা সবসময় অডিও শুনে, দেখবেন রুকিয়ার অডিও শোনায় বিভিন্ন আমাদের ভাইরা যারা রুকিয়ার খেদমত করেন, অনেকে আছেন যারা কি করেন, বলে দেন যে আপনি রুকিয়ার অডিও শুনেন, সাবধান আমরা রুকিয়ার অডিও শুনতে যাব না। আর এরকম অনেক রুগী আসছে যারা রুকিয়ার অডিও শুনতে 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 তার এটা স্বাভাবিক হয়ে গেছে, এটা গ্যাস্ট্রিকের মানে ট্যাবলেটের মতো হয়ে গেছে, যে খাওয়ার পর পর এখন আর কোনো কাজ করে না, সাধারণ গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায়, ঘুমের ট্যাবলেটের মতো খেতে খেতে এখন আর এই ট্যাবলেট কাজ করে না।
তখন আপনাকে ওই রুকিয়াটা তখন আর তার জন্য আপনার ওই আয়াতগুলো পড়া যাবে না, তখন তাকে ভিন্ন আয়াত দিয়ে তাকে রুকিয়া করতে হবে। এর জন্য একজন রোগীর কাউন্সিলিং করার সময় আমাদেরকে এটা অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের এই রোগীর কোন ধরনের যে আগের রুকিয়ার অডিও শোনার অভ্যাস আছে কিনা। তাহলে আপনি ওই আয়াতগুলা একবার পর্যালোচনা শুনবেন, শুনে ওগুলা বাদ দিয়ে অন্য অন্য আয়াতগুলা দিয়ে তার রুকিয়া করেন। হ্যাঁ, কিছুদিন পর যেন তার রুকিয়ার অডিও শোনা বন্ধ করে তারপর তার রুকিয়া করেন। তাহলে দেখবেন তার মানে মানে সিমটম গুলো এগুলো তার আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। হুম। তো এই জন্য আমরা এটাকে খেয়াল করব, যারা রুকিয়া করব, রুকিয়া শরিয়ার উপরে তিব্বে নবাবির উপরে কাজ করব, এগুলো আমাদের খেয়াল করা অত্যন্ত জরুরি। এখন আমরা রুকিয়া তাওবা যখন করব তাহলে কিভাবে করবো? রুকিয়া আম্মার ক্ষেত্রে আমরা আয়াতগুলো মানে ঝাঁঝালো কণ্ঠে পড়ি। আয়াত যখন যেখানে যেটা দাবি সেই হিসেবে আমাদের আওয়াজ উঁচু নিচু হয়। আমরা আওয়াজটাকে আমরা বড় ছোট করি, ধমক দিয়ে বলি। তো রুকিয়া তাওবার ক্ষেত্রে আমরা কিভাবে করবো? রুকিয়া তাওবার ক্ষেত্রে প্রত্যেকটা আয়াত দিল থেকে বুঝে বুঝে আমরা রুকিয়ার আয়াতগুলো পড়বো, দিল থেকে বুঝে। মানে আমি নিজেও বুঝছি, আমার সামনে যে আসছে তাকেও আয়াতগুলো আমি বুঝাচ্ছি যে আসলে আল্লাহ তাআলা আমার কাছ থেকে তওবা চাচ্ছেন। মানে আপনি আয়াতের হুবহু তর্জমা করতে হবে বিষয়টা তা না, ওই আয়াতের সারমর্মটা আপনি তার সামনে তুলে ধরেন। হুম। ওই আয়াতের সারমর্মটা পারলে এই আয়াতের একটা আপনি মানে চিত্র একটা তুলে ধরেন। হ্যাঁ, যাকে ভিডিও ক্লিপ বলে। আপনি এমন ভাবে তার সামনে তুলে ধরছেন, আল্লাহ না আমার কাছ থেকে এখন তওবাটা চাচ্ছেন, আমি যদি তওবা করি আল্লাহ আমাকে বলবেন বান্দা তুমি আমার কাছে আসো, আমি তোমাকে মাফ করে দিব। এরকম করে তার সামনে ওই যে ভিডিও ক্লিপ আকারে তার সামনে তুলে ধরেন। মানে আয়াতের সারমর্মটা তার সামনে তুলে ধরেন। মূলত হলো তাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়া। আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য আমি যদি শক্তভাবে দাওয়াত দিই, দাওয়াতের কাজ হবে? আল্লাহ তাআলা তো বলছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। রুকিয়া এটা একটা দাওয়া, এটা দাওয়াত। আমার কাছে শয়তান আসলে শয়তানকে আমি দাওয়াত দিচ্ছি। সে হয় তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে, আর না হলে সে আবাদুল আবাদের জাহান্নামের জন্য সে প্রস্তুতি নেবে। হ্যাঁ। তো এই জন্য আমরা এটা একটা দাওয়াত, আমি দাওয়াত দিব, আমি দাওয়াত দিয়ে তাকে আমলের উপরে নিয়ে আসব। ভাই আমার এই কথার দ্বারা যদি, আমার এই রুকিয়ার দ্বারা যদি কোনো রোগী সুস্থ নাও হয়, একজন ব্যক্তি যদি আমলি হয়ে যায়, তো তাহলে আমি মনে করব আল্লাহ তাআলা আমার এতটুকু নাজাতের জন্য জরিয়া বানিয়ে দিয়েছে। এটা আমার জন্য যথেষ্ট, এর চেয়ে তার বেশি কিছু দরকার নাই। এই জন্য আমাদের ওস্তাদ বলেন রুকিয়া করার ক্ষেত্রে রুকিয়া এটা হলো তাকওয়ার সাথে এটা হাই লেভেলের তাকওয়ার একটা অংশ। আজকে রুকিয়াকে এটা আমরা মনে করেছি সাধারণ একটা ওই হাতুড়ি ডাক্তারের মতো করে ফেলেছি। না, এটা হাই লেভেলের একটা বিষয়। এটা একজন মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া, এটা সাধারণ কোনো কাজ না, এটা অনেক বড় একটা কাজ। হ্যাঁ, এটা আমাদের দাওয়ার একটা অংশ। এই জন্য দাওয়াত নরম ভাবে হয়। তা আমি তওবা করার দাওয়াত দিচ্ছি, তাকে আমি নরম ভাবে বলবো আল্লাহর সাথে তার আমার দিল, আমার আমার সামনে যে আছে তার দিলকে আমি আল্লাহর সাথে কানেক্ট করে দিব। হ্যাঁ, দেখেন আমাদের মোবাইলের সাথে যদি এখন নেটওয়ার্ক যদি কানেক্ট না থাকে তাহলে আমাদের কি হবে? যে মানে আমাদের যে কানেক্ট না থাকলে আজকে আমার কথাটা আপনি শুনবেন না, আপনার কথা আমি শুনবো না। তো ঠিক আমার দিলের সাথে যদি আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক না থাকে, তো তাহলে আল্লাহ তাআলার রহমত আমার কাছে আসবে না। আল্লাহ তাআলার রহমত আমার দিলের মধ্যে ঢুকবে না। আমি যা করবো এগুলা সব আউটসাইড, মানে বাইরে দিয়ে পড়ে এগুলো অন্যদিকে চলে যাবে, আমার কাছে আসবে না। এই জন্য দেখেন আজকে আমরা নামাজ পড়ছি কোনো কাজ হচ্ছে না, তেলাওয়াত করছি কোনো কাজ হচ্ছে না, রুকিয়ার মধ্যে তেলাওয়াত করার দ্বারা কাজ হচ্ছে কেন? কারণ এটার দ্বারা আমি আল্লাহর সাথে আমি সম্পর্ক করছি। এই জন্য এটা হাই লেভেলের তাকওয়া। তাকওয়া অবশ্যই অর্জন করতে হবে। তাকওয়া করতে গিয়ে যদি আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই তাহলে এই তাকওয়ার কোনো ভ্যালু নাই। হ্যাঁ। এই জন্য একবারে দিলকে নরম করে আল্লাহর সাথে লাগাই দিতে হবে। আমি যদি এখানে ঝাঁঝালো কণ্ঠে পড়ি, শক্ত কণ্ঠে যদি পড়ি, তাহলে ওই এটা তার দিলের মধ্যে ঢুকবে না। এই জন্য আল্লাহ উসুল শিখাই দিয়েছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এটা ফেরাউনের মতো যে রব দাবি করছে, আল্লাহ তাকে দাওয়াত দেওয়ার জন্য বলছেন যে তাকে নরম ভাবে বলো। মুসা আলাইহিস সালামের মতো ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন, জলিল কদর নবীকে বলছেন যে আপনি নরম ভাবে বলেন। তার মানে কি? এটা নরম ভাবে বলতে হবে, নরম করে বলতে হবে আমরা আল্লাহর কাছে তওবা করব। তখন প্রত্যেকটা আয়াত আপনি যখন পড়বেন তো দেখবেন আপনার অন্তরে, আপনার দিল থেকে, হ্যাঁ আপনার চোখ থেকে যখন পানি বের হবে, অন্তর থেকে যখন পানি বের হবে, তখন অটোমেটিক আপনার ওই আপনার সামনে যে বসতেছে সে বুঝবে যে না আমি যদি সুস্থ হই, আমার যদি নাও করেন, তো আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকলে এটাই হলো আমার কাছে সবচেয়ে বড় বিষয়। এটাই হলো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে আমার সম্পর্ক, যার আল্লাহর সাথে সম্পর্ক
তার দুনিয়ার কারোর সাথে কোনো সম্পর্ক না থাকলেও কোনো সমস্যা নাই। তাকে আমরা বুঝাইবো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর সাথে সম্পর্ক ছিল, সারা শরীর পচে গেছে, কিন্তু ব্যথিত হন নাই। এই জন্য আমরা রবের সাথে সম্পর্ক করে ফেলি। এইরকম একজন মানুষকে আমি এখানে নিয়ে এসে তারপর আমরা রুকিয়া তাওবা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো রুকিয়া তাওবা শুরু করানোর আগে তাকে আমরা তওবা পড়াবো, মানে তওবার দোয়াটা শিখাই দিব। দেখেন, ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এইটা মূলত হলো সূরা আহকাফের আয়াত, 15 নম্বর আয়াত, ইন্নী তুবতু ইলাইকা। কোরআনের কোন আয়াতকে যদি আমরা দোয়া হিসেবে উপস্থাপন করতে চাই, তাহলে তার শুরুতে আমাকে কি করতে হবে? আল্লাহুম্মা শব্দটা ব্যবহার করতে হবে। আল্লাহুম্মা, আল্লাহুম্মা শব্দটা বলতে হবে। হ্যাঁ, কোরআনের মধ্যে বেশিরভাগ দেখেন যে আয়াতগুলো আছে রব্বানা দিয়ে শুরু, হাদিসের মধ্যে যে দোয়াগুলো আসছে বেশিরভাগ আল্লাহুম্মা দিয়ে শুরু। হ্যাঁ, তো এই জন্য আমরা এখানে এই ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, মূলত এটা তওবার দোয়াটা আমরা কোরআন থেকে নির্বাচন কেন করলাম? কারণ কোরআনের সাথে দেখেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইটাও কিন্তু তওবা। আপনি এটাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এটা এরকম না যে এখানে লেখা হয়ে গেছে এটা ওয়াহি, আমাকে এটাই পড়তে হবে। অনেক সময় দেখা যাবে আপনি এমন রোগী পেয়েছেন যে এটা আপনি মুখস্থ করতে পারছেন না, কিন্তু তার আস্তাগফিরুল্লাহ মুখস্থ আছে। তাহলে আপনি ওই রোগীকে আস্তাগফিরুল্লাহ পড়ান, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইতেছি। মানে যেন বুঝে বুঝে পড়ে যে আমি আল্লাহ আমি আপনার কাছে মাফ চাচ্ছি। যেন আমাদের ওই গতানুগতিক যেন আস্তাগফিরুল্লাহ 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 1000 বার পড়েছে, 1000 বারও আল্লাহর কাছে, 1000 বারের মধ্যে থেকে একবারও আল্লাহর কাছে পৌঁছায়নি, লাভ নেই। এর জন্য বুঝে শুনে একবার আল্লাহর কাছে পৌঁছান, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আল্লাহ আমি অনেক গুনাহগার, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। হ্যাঁ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে আমি মাফ চাই আল্লাহর কাছে, মাফ চাইতে চাইতে বুঝে 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 যেন আমি আল্লাহর কাছে মাফ চাই। তো আমি এখানে বলছি আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইক, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আমি আপনার কাছে ফিরে আসছি, আমি আপনার অবাধ্য ছিলাম। এরকম করে মানে আল্লাহর সাথে সম্পর্ক করাই দেন। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি একজন মুসলমান, আমি নিশ্চয়ই আমি মুসলমান, আল্লাহ আমি একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসছি। এইরকম করে তার সাথে সম্পর্কটা করাই দেন। তো দেখবেন প্রত্যেকটা আয়াত পড়ার সাথে সাথে, প্রত্যেকটা আয়াত পড়ার সাথে সাথে, হ্যাঁ, মানে রবের সাথে প্রত্যেকটা আয়াত পড়ার সাথে সাথে মনে হবে যে না, আমার আগে আল্লাহর সাথে একটা দূরত্ব ছিল, আমি একটু আগে গেলাম। আরেকবার পড়ার সাথে সাথে মনে হবে যে আমি আরেকটু আল্লাহর কাছে গেলাম। এরকম করে শেষ হতে হতে একটা পর্যায়ে আসতে বলবে, হ্যাঁ আমার আল্লাহর সাথে সম্পর্কটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো তখন তাকে বলেন যে হ্যাঁ, আপনি তাহলে এখন আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করেন, যে আল্লাহ আমি সেজদায় গিয়ে রুকুতে গিয়ে আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এটা বারবার পড়া, বারবার পড়া। আমাদের তো রুকু সেজদা, আশা করি আমাদের ওস্তাদগণ আলোচনা করেছেন এই বিষয়ের উপর। হুম, যে রুকু সেজদায় গিয়ে দোয়া, নফল দোয়া করা। আমরা কিন্তু রুকু সেজদা এত তাড়াহুড়া করে করি যে পিছন থেকে মনে হয় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। রুকু দিলে এই তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো, না উঠলে কিন্তু বাড়ি দিব, না উঠলে কিন্তু একটা এখন পিঠের উপর বাড়ি দিব। এই জন্য আমরা তাড়াতাড়ি উঠেছি। সেজদা যাওয়ার পরে মনে হয় সামনে কেউ একজন হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, যে সেজদায় বেশিক্ষণ থাকলেই মাথায় এখন বাড়ি দিব, এই জন্য তাড়াহুড়ো করে উঠেছে না। এরকম না, আমার সেজদা আমার রুকু প্রত্যেকটা জায়গাতে যেন এরকম হয়, আমি রুকু সেজদা এত ধীরস্থির ভাবে করছি যে প্রত্যেকটা রুকু সেজদায় আমার তওবা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি, আল্লাহ আমি একজন মুসলমান, আল্লাহ আপনি আমাকে খাঁটি মুসলমান বানিয়ে নেন। হ্যাঁ, এরকম দিল যেন এগুলা এগুলা সাক্ষী দিয়ে দিয়ে, মুখে বলছি দিল যেন এটা সাক্ষী হচ্ছে, মুখে আর আমার জবান আর দিল যেন দুটো এক হয়, এরকম করে পড়বো। এটা ভাই একদিন হবে না, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। যা আমার রোগীকেও আমি এটা বোঝাবো যে ভাই আপনার একদিনে হবে না, আস্তে আস্তে করেন করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে শেফা দান করবেন। তাহলে আমরা প্রথমে দোয়া মুখস্থ করাবো, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এভাবে আমরা এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এই দোয়াটা মুখস্থ করাবো ইনশাআল্লাহ তাআলা। তো এই দোয়াটা মুখস্থ করাতে গিয়ে যদি অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কাউকে পারছি না, তাকে বলে যে আপনার তওবার কোন দোয়াটা মুখস্থ আছে, আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনটা মুখস্থ আছে? তাকে বলেন, আমার আস্তাগফিরুল্লাহটা মুখস্থ আছে। তো এটাকে একটু বিশুদ্ধ করে তাকে পড়িয়ে দেন। বিশুদ্ধ করে পড়ানোর পরে তখন তাকে বারবার যখন পড়াবেন বিশুদ্ধ করে পড়াইতে পড়াইতে, হ্যাঁ, তার যখন এটা বিশুদ্ধ হয়ে যাবে, তখন তাকে এবার রুকিয়া তওবার মধ্যে নিয়ে আসেন। এখন আসেন, তাহলে আমরা শুরুতে কি পড়বো? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এটা আমরা সব জায়গায় পড়বো। হ্যাঁ, তো এটা আমাদের যেহেতু মুখস্থ আছে, আজকে আমরা এটা তাকরার করব না। এটা আমরা তওবার ক্ষেত্রে মাঝে মাঝে এই আয়াতটা আমরা পড়বো, এই দোয়াটা আমরা পড়বো, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আর আমার সামনে রোগীকে আমি বলে দিব যে আমি যখন ইশারা করব
তো এই ইশারার মধ্যে আপনি কি করবেন, এই দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। হ্যাঁ, মানে আল্লাহ যেখানে তওবা চাচ্ছে, ইশারা করার সাথে সাথে, আল্লাহুম্মা বলার সাথে সাথে রোগী আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে এখন তওবার নিয়তেই আমরা বসবো ইনশাআল্লাহ। তওবা করার নিয়তেই আমরা বসবো, আমরা প্র্যাকটিক্যাল তওবা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ এই কথাগুলো আমরা কিন্তু আরেকজনকে বলছি না, আমরা নিজেদেরকে, আমরা একে অপরকে বলছি। আমরা গুনাহ, এরকম না যে আমরা আমাদের রুগীরা শুধু গুনাহগার, আমরা যারা এখানে আসছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো গুনাহ নাই, এরকম না। আমাদের অনেক গুনাহ। আমরা আল্লাহর কাছে তওবা করার জন্য, আমি এবং আপনারা, আমরা যারা আছি সবাই আল্লাহর কাছে তওবা করার জন্য বসছি। তো সুতরাং আমরা প্র্যাকটিক্যাল তওবার জন্য বসছি, সবাই প্র্যাকটিক্যাল তওবার নিয়তেই বসবেন। তা আমি যখন তওবার কথা বলবো, ইশারা করব, সবাই আমরা তওবা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি একটা কারগুজারি আপনাদেরকে অল্পতে শোনাই। আমি এক জায়গাতে একটা রুকিয়া করেছিলাম, আলহামদুলিল্লাহ এগুলা অনেকগুলা কারগুজারি আছে। তো এক রুকিয়ার পরে, তো এক জায়গায় রুকিয়া করার পরে আমারও খুব ভালো লেগেছে রুকিয়াটা, মানে তওবাটা আমার কাছেও, মানে চেষ্টা করি ওভাবে এভাবেই করার জন্য। তো প্রত্যেকটা আয়াতের সাথে সাথে মনে হচ্ছে যে আল্লাহ তালা এই কথাগুলো আমাকেই বলছেন, আমাকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য বলছেন। তো রুকিয়াটা আলহামদুলিল্লাহ মানে তওবাটা অনেক ভালো লেগেছে। আমি গিয়েছি আমাদের উস্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য হাজারিবাগে। তো আসরের আগে জোহরের সময় আমি রুকিয়া তাওবাটা করাই গেলাম, করে তারপরে উস্তাদের সাথে সাক্ষাৎ করতে গেলাম। তো আসরের আগে আমি একটু ঘুমিয়েছি। তো ঘুমের মধ্যে মানে স্বপ্নে দেখছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে আজকে তোমার তওবাটা আল্লাহ তালা কবুল করেছেন। এই জন্য আমরা এটাকে এভাবেই নিব, যে আমার এই তওবাটা আল্লাহ তালার কাছে যেন, আমাদের প্রত্যেকের এই তওবাটা যেন আল্লাহ তালার কাছে, যে এইভাবেই যেন উপস্থাপন আমরা করতে পারি, যে আল্লাহ আমার এই তওবাটা, আমাকে সব সময় এভাবে তওবা করার তৌফিক দান করেন। আমি যেন আল্লাহ, আমি যেন এভাবেই আপনার সাথে তওবা করে যেন আপনার সামনে হাজির হতে পারি। এভাবে আমরা চেষ্টা করব। হ্যাঁ, তো এই জন্য তওবাটা আমরা অত্যন্ত গুরুত্ব, পুরা রুকিয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হলো রুকিয়া তাওবা। হুম, এটা আমাদের এই সিলসিলার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ, যেটা অন্যান্য ভাইদের ওখানে সম্ভবত, আমি যতটুকু জানি ভাই, আমি অনেককে আমি চিনি না, আমি না চেনা মানুষ। হ্যাঁ, এই জন্য আমি অনেককে চিনি না, আমার জানা মতে আর কি। কারো এই সিলসিলা, আমাদের এই সিলসিলা ছাড়া অন্য কারো সিলসিলার মধ্যে এটা নাই। তো এই জন্য আমরা এই তওবাটাকে গুরুত্ব সহকারে নেব। তাহলে একটু আমরা সবাই খেয়াল করে ধরবো, রুকিয়ার জন্য অজু জরুরি না। জি, তবে অজু করে বসাটা উত্তম। ঠিক আছে, তাহলে আমরা এখন সবাই রুকিয়া তওবাটার জন্য, হ্যাঁ, প্রস্তুত হই, মনকে আল্লাহর দিকে ফিরাই। সবাই ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه। আগে আম্মার গুলা শেষ করে নেব, তারপরে আম্মা শেষ করবো, আমরা তাওবা আসছি। إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم اللهم إني تبت إليك وإني من المسلمين। সবাই বলবো। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দাদের মধ্যে যারা তওবা করে, যারা নিজের আমলকে সংশোধন করে, হ্যাঁ, আমি তাদের তওবাকে কবুল করি। আর কেন আমি তওবা কবুল করব না? আল্লাহ বলছেন, হ্যাঁ, হ্যাঁ, কে যেন, আচ্ছা একটু আমি, দুইটা প্রশ্ন আসছে, এগুলো দেখে তারপর সামনে আগাচ্ছি। আল্লাহ আকবার। আচ্ছা, এখন আমরা চেষ্টা করি কেউ মানে প্রশ্ন টশ্ন না করার জন্য। আমাদের এখানে যারা দায়িত্বশীল আছেন ওরা যদি পারেন, এই রুকিয়া তওবার ইয়েটা আমরা একটু স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করি। আর না হলে প্রত্যেকের কাছে কিতাব তো আছে, সামনে ধরি। হ্যাঁ, এই যিনি বলছেন যে রুকিয়া হাজির হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যান, উনি আহ, ও বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। যাদের আমলের সমস্যা, আমলগুলাকে বারবার করে করবেন। তা আমরা আগে রুকিয়া তওবাটা শেষ করি, তারপর আমরা প্রশ্ন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন, আমরা দায়িত্বশীল ভাই যারা আছে, যদি আমাদের কাছে বইটা থেকে, পিডিএফটা থেকে থাকে, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। আমি আবার স্ক্রিন শেয়ার দিলে আমার আবার এদিকে খেয়াল চলে যাবে, আমি আপাতত তওবার দিকে খেয়াল করছি আর কি। হুম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم اللهم إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছেন, হ্যাঁ, আমাকে বলছেন
আমাকে আর আপনাকে বলছেন, তোমরা যদি আমার কাছে তওবা করো, নিজের আমলকে সংশোধন করো, তাহলে আমি তোমার তওবাকে কবুল করব। এখন তাকে জিজ্ঞেস করব, বলেন তো আল্লাহ তওবা কবুল করেছে না মানে করবেন না করেছেন? তখন সেক্ষেত্রে উনি বলবেন যে, দেখবেন অনেক সময় না বুঝার কারণে বলে ফেলবেন আল্লাহ করবেন। তা আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে আমি তো এখন তওবাই করলাম, আল্লাহ আমার কাছ থেকে তওবা চাচ্ছেন, আমি আল্লাহর কাছে তওবা নিয়ে হাজির হলাম, আল্লাহকে বললাম আল্লাহ আমি তওবা নিয়ে আপনার কাছে হাজির হয়েছি, তো আল্লাহ 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 আপনি আমাকে মাফ করে দেন। তো আল্লাহর প্রত্যেকটা আয়াতের সাথে আমি আল্লাহকে রিপ্লাই দিচ্ছি। দুনিয়ার সব জায়গায় আমরা রিপ্লাই দিই, কেউ মিস কল দিলে মিস কলে রিপ্লাই দিই, মেসেজ দিলে রিপ্লাই দিই, এখানে আপনারা এই যে চ্যাট বক্সে আপনারা কি দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, প্রত্যেকটা রিপ্লাই হবে। তাহলে রিপ্লাই সবাই দেখ, শুধু আল্লাহকে দিচ্ছি না, তো আল্লাহ আমার কাছ থেকে তওবা চাচ্ছেন, আমি আল্লাহকে রিপ্লাই দিব, আল্লাহকে রিপ্লাই দিচ্ছি। তো রিপ্লাই কিভাবে দিচ্ছি? আমি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, প্রত্যেকটা আয়াতের কোরআনের রিপ্লাই দেওয়া যায়। হ্যাঁ, তাদাব্বুরের সাথে কোনো এক দর্শে যদি আমরা অংশগ্রহণ করি, ইনশাল্লাহ সেই দর্শে আমরা আলোচনা করব। তো এখন আমরা কি করব? আল্লাহকে রিপ্লাই দিচ্ছি, আল্লাহ আমার কাছ থেকে তওবা চাচ্ছেন, আমি তওবা দিচ্ছি। তো আল্লাহ সাথে সাথে বলবেন যে, হ্যাঁ বান্দা তওবা নিয়ে আসছো, আমি তোমাকে মাফ করে দিলাম। তো আল্লাহ আমাকে এখন মাফ করে দিয়েছেন। আমি এরকম প্রত্যেকটা আল্লাহকে, এই প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহকে আল্লাহকে আমরা কি দিব, মানে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো যে আমি আল্লাহকে রিপ্লাই দিলাম, আল্লাহ আমাকে এখন মাফ করে দিয়েছেন। দিলে প্রশান্তি অনুভব করবে আস্তে আস্তে। এরপর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এখন কি পড়বো? দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। প্রত্যেকটা আয়াতের সাথে এই দোয়া আছে, তাওবার আয়াত আসলেই তাওবার দোয়া করবেন। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। তো আমি তওবা করার দ্বারা আমার অন্তরকে আমি কি করেছি? পবিত্র করছি। এখানে দেখেন আল্লাহ তাকে আমরা বুঝাবো এইভাবে, এই অ্যাঙ্গেল থেকে বুঝাবো। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আমি যদি এখন তওবা করে ফেলি, আল্লাহ আমাকে ভালোবাসবেন। আমি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে চাই না? হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে চাই। তো এই জন্য আল্লাহ তাআলা ভালোবাসার পাত্র হওয়ার জন্য কি করতে হবে? তাহলে তওবা করতে হবে। আমি যখন তওবা করে ফেললাম, আল্লাহ আমাকে ভালোবাসবেন। আর যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। হ্যাঁ, আর আল্লাহ বলছেন পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ মহাব্বত করেন, ভালোবাসেন। পবিত্রতা অর্জন দুই ধরনের, একটা হলো আত্মার পবিত্রতা, হ্যাঁ, অন্তরকে পবিত্র করা। আরেকটা হলো বাহ্যিক পবিত্রতা, নিজের নিজের শরীরকে সমস্ত ধরনের, হ্যাঁ, এই ওই ইয়া নাপাকি থেকে পবিত্র করা। আরেকটা হলো নিজের আল্লাহ তাআলা চরিত্রকে হেফাজত করা। আহ, তো এগুলা থেকে হেফাজত করার মাধ্যমে নিজেকে পবিত্র রাখা। তো এই জন্য আমরা এটার কথা বলবো যে আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তো বাহ্যিক পবিত্রতা, অন্তরের পবিত্রতা, দুটাকে আমাদের পবিত্রতার মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। এরকম করে আমরা এটা এই বুঝাবো। এরপর তাকে বলবো আমরা এখন তওবা করি, তাহলে আমরা তওবা করার দ্বারা আল্লাহ তাআলা ভালোবাসার পাত্র হয়ে গেলাম। হ্যাঁ, আমরা সবাই নিজেরা কিতাবটা ধরি, হ্যাঁ সবাই কিতাব নিজেদের কাছে যে বইটা আছে ওই বইটা বের করি, এটা সহজ হবে। ওখানে 67 পৃষ্ঠায় পড়া পড়া চলছে। 3 নম্বর আয়াত, إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة. إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب اللهم إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ তাআলা বলতেছেন তওবা তো বান্দারা করবে যারা ভুলবশত, অজ্ঞতাবশত গুনাহ করে ফেলেছে, তো তারা আমার কাছে তওবা করবে। তো বলবো যে দেখেন আমরা যত গুনাহ করি, আমরা যারা গুনাহ করেছি, যত গুনাহ করেছি সব অজ্ঞতাবশত করেছি, গুনাহ করেছি শয়তানের ধোঁকায় করেছি, এটাও আমাদের অজ্ঞতা। হুম, তো আমরা যে গুনাহ করেছি, আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আমার ওই বান্দারা আমার কাছে খুব সন্নিকট সময়, অল্প সময়ের মধ্যে আমার কাছে এসে তওবা করবে। আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমি না তওবা নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেছি। আল্লাহ আমি না, আপনি বলেছেন এখনই আমার বান্দারা তওবা করবে, আমি এখনই আপনার কাছে তওবা নিয়ে হাজির হয়ে গেছি। আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন বলার সাথে সাথেই আমার কি হয়ে গেল? আল্লাহর কাছে এই কথা যখনই বললাম, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বললেন, হ্যাঁ, যে হ্যাঁ বান্দা আমি না তোমার তওবাকে কবুল করে নিলাম। আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম। আল্লাহ বলতেছেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, বান্দা আমি তোমার তওবাকে কবুল করে নিলাম। হ্যাঁ, ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। তো এই জন্য এখানে যখনই তওবা আসবে সাথে সাথে তওবা করাই দিব। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন।
ثم يتوبون من قريب اللهم إني تبت إليك وإني من المسلمين ثم يتوبون من قريب এভাবে বারবার রিপ্লাই দিব যেন আল্লাহর আয়াত আল্লাহর চাওয়ার সাথে সাথে আমার রিপ্লাইটা যেন হয় فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن যদি আমরা তওবা না করি হ্যাঁ মৃত্যুর সময় তওবা করলে আর কবুল হবে না আমরা আগেই তওবা করে ফেলি আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন ইন্নী তুবতুল আন এখানে কি করব সাথে সাথে তওবাটা বলে ফেলি আল্লাহুম্মা ইন্নী তুবতুল আন আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারুন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ৪ নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন হ্যাঁ ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম আল্লাহ বলতেছেন আমি আমার বান্দার তওবা নেয়ার জন্য অপেক্ষা করছি আল্লাহ চান আমার কাছ থেকে তওবা মানে আমার বান্দা তো গুনাহ করবেনই করবেই ওই বান্দা গুনাহ মাফ চাইবে কার কাছে আমি যদি মাফ না করি তো আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার বান্দার তওবাকে কবুল করার জন্য আমি অপেক্ষা করতেছি আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম আল্লাহ তোমাদেরকে মাফ করতে চান মানে কি মানে আল্লাহ আমার তওবা আমি যেন তওবা করি আল্লাহ এই অপেক্ষা করছেন বান্দাকে বলবো আল্লাহ আপনার তওবার জন্য অপেক্ষা করছেন আপনি আল্লাহর কাছে তওবা করেন আমরা আল্লাহর কাছে তওবা করি আল্লাহ আমাকে মাফ করে দেন তার সাথে সাথে বললাম আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله استغفار করুন أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه কারণ আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো তাকে সাথে সাথে ইস্তেগফার করুন আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হ্যাঁ واستغفر لهم الرسول واستغفر لهم الرسول سيد الاستغفار كان ايش سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت কারণ আল্লাহ তাআলা কি বলতেছেন দুইটা কথার সাথে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যদি আমার বান্দাদের কেউ যদি আপনার কাছে অর্থাৎ রাসূলের কাছে কাছে এসে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক আপনার কাছে এসে বলল জাউক আপনার কাছে এসে বলল ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আপনার কাছে এসে বলল আমি আল্লাহর কাছে মাফ চেয়েছি ওয়াস্তাগফার লাহুমুর রাসূল রাসূলের কাছে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমি যে মাফ চেয়েছি একটু সুপারিশ করে দেন না আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আপনি আল্লাহর কাছে একটু বলেন না আল্লাহ যেন আমাকে মাফ করে দেন একটু সুপারিশ করেন এই কথা যখন বলবে যখন রাসূল যদি সুপারিশ করে দেয় আল্লাহ তাআলা বলতেছেন লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা অবশ্যই 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 আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ ওই রোগীকে সাথে সাথে বলবেন আমি এখন দেখেন রাসূলের কাছে তো যেতে পারছি না রাসূলের সামনে তো উপস্থিত হতে পারছি না তো রাসূলের সাথে আমরা যদি এখান থেকে হাদিসের মধ্যে আসছে এখান থেকে যদি দুরূদ পড়ি তাহলে রাসূলের কাছে ফেরেশতারা পৌঁছায় দেয় তাহলে একটু দুরূদের সাথে আমরা একটা ইস্তেগফারটাও পৌঁছে দিয়ে দিই আল্লাহর কুদরতে এটাও পৌঁছায় দিবেন যে আপনার অমুক অমুক বান্দা আপনার অমুক উম্মত আপনার কাছে আসতে পারছে না কিন্তু দুরূদ পড়েছে দুরূদের সাথে এই আশা করছে আপনি যেন একটু তওবার সুপারিশটা করে দেন আপনার কাছে তো আসার সুযোগ নাই ওই বান্দার তো আসার আপনার কাছে আসার মতো তার যোগ্যতা নাই আসতে পারছে না তার অনেক প্রতিবন্ধকতা আছে সে আসতে পারছে না কিন্তু আপনাকে মহব্বত করে এজন্য দুরূদ পাঠ করেছে সে দুরূদ পড়েছে দুরূদের সাথে ইস্তেগফারটাও দিয়েছে যদি কাছে আসতো তাহলে আপনার রওজার সামনে এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আমি অনেক গুনাহ করেছি হ্যাঁ অনেক গুনাহ করেছি তা আমার আমার অনেক গুনাহের পরে আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে তওবা করেছি আপনি একটু সুপারিশ করে দেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন তখন আল্লাহ তাআলা বলবেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা রাসূল সুপারিশ করলে আল্লাহ অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন তো আমাদের বিশ্বাস রাসূলের কাছে আমাদের দুরূদ যেভাবে পৌঁছাছে মানে পৌঁছানো হয়েছে এইভাবে আমাদের ইস্তেগফারটাকেও পৌঁছানো হয়েছে তা আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন আল্লাহ কাছে তওবা করেছি সাথে সাথে আমরা ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন
আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। তারপর হলো, তারপর আয়াত, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া i'তাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমার বান্দাদের মধ্যে যারা তওবা করবে, আমলকে সংশোধন করবে, হ্যাঁ, আল্লাহর হুকুমকে আঁকড়ে ধরবে, আল্লাহ আল্লাহর হুকুমকে একবারে ইখলাসের সাথে প্রত্যেকটা বিধিবিধানকে সে মান্য করবে, তো আল্লাহ তাআলা বলতেছেন ফাউলাইকা মাআল মুমিনিন, আল্লাহ আমার নামকে মুমিনদের কাতারের মধ্যে উঠাই দিয়েছেন। আমি সাথে সাথে যখন আল্লাহ মিন্নি তুতি ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন বললাম, এই রিপ্লাই দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার নামকে মুমিনদের কাতারের মধ্যে উঠাই দিয়েছেন। আমি মুমিনদের কাতারের মধ্যে চলে গেছি। হ্যাঁ, তো আমি মুমিনদের কাতারের মধ্যে যখন চলে গেলাম, আজকে আমি এখন এখন এই মুহূর্তে আমি মুমিনদের মধ্যে চলে আসছি। আর ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিন আজরান আযীমা, আল্লাহ আমাকে আপনাকে অনেক বড় প্রতিদান দিবেন, অনেক বড় প্রতিদান দিবেন। তো আমি আল্লাহকে রিপ্লাই দিচ্ছি, প্রত্যেকটা আয়াতের সাথে তওবার মাধ্যমে আল্লাহকে আমি রিপ্লাই দিচ্ছি। فمن تاب من بعد ظلمه وأصلح، فمن تاب من بعد ظلمه وأصلح। এবং আমি জুলুম করেছি, আমার অনেক জুলুম, আমি গুনাহ করেছি, নামাজ পড়িনি, এরকম প্রত্যেকটা গুনাহকে সামনে নিয়ে আসবো। আমাদের কিন্তু দেখেন প্রত্যেকটা গুনাহ আমাদের চোখের সামনে। নামাজের মধ্যে অবহেলা করেছি, আমি আল্লাহর হক আদায় করি নাই, আমি বান্দার হক ঠিক মতো দিই নাই, পিতামাতার হুকুমের অবাধ্য হয়েছি, প্রতিবেশীর হক আদায় করি নাই, স্ত্রীর হক আদায় করি নাই, সন্তানের হক আদায় করি নাই। তো এরকম যতগুলো আছে সবগুলাকে চোখের সামনে নিয়ে আসবো। এখন বলবো, আমি এগুলাকে আল্লাহর সাথে জুলুম করি নাই, আমার কি এখনো জুলুম হয় নাই? আমি আল্লাহর সামনে নিজেকে যদি জালেম হিসেবে উপস্থাপন করি, তা আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমি তো নিজে স্বীকার করছি। আর একটা সময় আসবে, ওই যে শুরুতে বলেছিলাম ফাতারাফু বিযামবিহিম ফাসুক্কাল লিআসহাবিস সাঈর। এখন আমাকে আমার নিজের সমস্ত গুনাহ আল্লাহর সামনে পেশ করতে হবে। পেশ করার পর আল্লাহকে বললাম, আল্লাহ আমি তো এত গুনাহ করেছি, এর বাইরেও অনেক গুনাহ করেছি যেগুলো আমার সামনে নাই। হুম, যেগুলো আমার সামনে নাই। তো তখন এই এই প্রত্যেকটা আমার গুনাহ যখন সামনে চলে আসবে, সাথে সাথে আমার অনুশোচনা বাড়তে থাকবে, আমার ভিতরে অনুশোচনা বাড়তে থাকবে। তখন আল্লাহ তাআলা, তখন বলবো আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। হ্যাঁ, তখন এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ অবশ্যই তার তওবাকে কবুল করেছেন, আল্লাহ অবশ্যই আমার তওবাকে কবুল করেছেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে মাফ করে দিয়েছেন, আপনাকে মাফ করে দিয়েছেন। এভাবে আমরা উপস্থাপন করব, ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। এরপর আসছেন, হ্যাঁ, 8 নম্বর আয়াত, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বলতেছেন আমার বান্দাদের কি হলো, তারা আমার কাছে তওবা করে না কেন? দেখেন দুনিয়াতে কাউকে পাবেন না, কাউকে পাবেন না, বারবার গুনাহ করার পরে, বারবার অবাধ্য হওয়ার পরে ডাকে বলতেছে আসো আমি তোমাকে মাফ করে দিব, আসো আমি তোমাকে মাফ করে দিব। দুনিয়ার কোন কর্মচারী, অধীনস্থ কোন যদি আমাদের শিক্ষক থাকে, অধীনস্থ আমাদের যদি কেউ থাকে, আমাদের অধীনস্থ কেউ যদি থাকে, একবার অপরাধ করলে একবার সতর্ক করি, সতর্ক বকা দিয়ে রাখি, বিভিন্ন জিনিস করি, এরপরে 2বার 3বার 4বার 5বার হয়ে গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দিই। কিন্তু দৈনিক কত হাজার বার আমি আল্লাহর অবাধ্য হচ্ছি, দৈনিক কত হাজার বার আল্লাহর হুকুমের বাইরে চলে যাচ্ছি, কত হাজার বার আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছি। এরপরও আল্লাহ আমাকে ডাক দিয়ে বলতেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আমার বান্দার কি হলো, আমার বান্দা আমার কাছে কি তওবা করবে না, আমার বান্দা কি আমার কাছে তওবা করবে না? আল্লাহর এই আবেগময় ডাকটাকে আমি কিভাবে নিব বলেন? দুনিয়ার কাউকে পাবেন না। হ্যাঁ, হ্যাঁ, দুনিয়ার কাউকে এতবার পাবেন না, হাজার বার গুনাহ করার পরে, এত বড় অপরাধ করার পরে, এত এত অপরাধ করার পরে, এক শয়তান আল্লাহ তাআলার একটা সেজদাকে, আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছেন, একটা হুকুমকে অমান্য করার পরে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামত পর্যন্ত তাকে মালউন ঘোষণা করে দিয়েছেন। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মালউন ঘোষণা করে দিয়েছেন। তাহলে একটা সেজদা অবাধ্য, মাত্র একবার অবাধ্য হয়েছে, একবার অবাধ্য হওয়ার পরে কিয়ামত পর্যন্ত যদি সে মালউন হয়ে যায়, তাহলে আমি দৈনিক কতগুলো সিজদা অমান্য করছি, দৈনিক কতগুলো হুকুম আল্লাহ তাআলা অমান্য করছি, দৈনিক কতগুলো আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছি। তারপরে চিন্তা করেন, তারপরেও আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলছেন, কত মহাব্বত করেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আমার বান্দা কি আমার কাছে তওবা করবে না, আমার বান্দা কি আমার কাছে মাফ চাইবে না? আমি কি তার মাফ করনেওয়ালা রব নয়? হ্যাঁ, আমি তো তার ওই রব যে রব তাকে মাফ করে দিবে।
তো এইরকম করে আমরা প্রত্যেকে আল্লাহর সাথে এভাবে কানেক্ট হয়ে যাব। এখন কি বলবো? আল্লাহ আমাকে বলতেছেন, বান্দা তোমার কি এখনো তওবা করার সময় হয় নাই? তো আমি বলবো, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আপনার এই ডাকে সাড়া দেওয়ার জন্য আমি চলে আসছি। আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি আপনার কাছে তওবা করছি। আল্লাহ, আমি একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসছি। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। যখন আমি এভাবে বলতে থাকবো, তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইস্তাগফিরুনা, আমার বান্দার কি এখনো সময় হয় নাই আমার কাছে মাফ চাওয়ার, আমার কাছে ক্ষমা চাওয়ার কি এখনো সময় হয় নাই? আমি বললাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আল্লাহ, আমি আপনার কাছে তওবা করছি। আল্লাহ, আমি আপনার কাছে মাফ চাইছি। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু গফুরুর রাহিম, আমি তো আমার ওই বান্দাকে মাফ করে দেবো, আমি তো দয়াময়, ক্ষমা করনেওয়ালা রব। হ্যাঁ। তো আল্লাহ তাআলা আমাকে এখন মাফ করে দিয়েছেন। এখন এই বান্দাকে আমার সামনে যে আসছে তাকে বলবো, তাহলে আল্লাহ তো আমাকে মাফ করে দিয়েছেন নাকি দিবেন? আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কোনো সন্দেহ নাই। আমরা যারা এখানে আছি, আল্লাহ নিঃসন্দেহে আমাদেরকে এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিয়েছেন। হ্যাঁ। তো এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমরা 2 রাকাত নফল নামাজ পড়বো। অনেক তো নফল নামাজ পড়ে, এগুলো সব নফল নামাজের ক্যাটাগরি। সালাতুত তাওবা পড়বো 2 রাকাত, তাওবার নামাজ পড়বো 2 রাকাত, নফল নামাজ পড়বো। তাওবার নামাজটা আমরা এইভাবে আদায় করব, 2 রাকাতের মধ্যে 2টা রুকু 4টা সিজদা আছে। তো 2টা রুকুর মধ্যে, প্রত্যেকটা রুকুর মধ্যে গিয়ে আমি রুকুর তাসবিহ আদায় করব। আমার যতক্ষণ ইচ্ছা পড়বো, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, যতবার ইচ্ছা গুনবো না, পড়বো। পড়ার পরে এরপর আপনি আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমি এটাকে কি করব, এই দোয়াটা পড়বো, আল্লাহ মিন্নি তুবতু, রুকুর মধ্যে গিয়ে, মানে আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে ঝুঁকে আমি পড়ছি, আল্লাহর সামনে হাজিরা দিয়ে পড়ছি, আল্লাহ মিন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নী আল্লাহ, আপনার কাছে এসে বলছি। দিল মানছে না, মুখে বলেছি হয় নাই, আপনার কাছে চলে আসছি। এসে এখন আপনাকে বলছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাকে মুসলমান হিসেবে কবুল করে নেন। এইরকম এতবার বলবো, আমার কাছে ওহী আসবে না, কিন্তু আমার দিল সাক্ষী দিবে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। যখন আমার কাছে মনে হবে, তখন রুকু থেকে উঠবো। এরপরে সেজদায় যাব। সেজদায় গিয়ে আল্লাহ তাআলা কুদরতি কদমে গিয়ে বলবো, আল্লাহ, একটু মাথা মাথা ঝুঁকায় বলেছি, হয় নাই, দিল মানছে না। তো আপনার কুদরতি কদমে এসে বলছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমার তওবাকে কবুল করে নেন। তো আল্লাহ বলবে যে, বান্দা, তোমার মাথায় হাত বুলাই দিলাম, যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। এরকম প্রত্যেকটা 6টা মেসেজ আল্লাহ তাআলার কাছ থেকে নিব। নিয়ে তারপর দিল আমার বলবে যে, হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। একজন আমরা একজন পেশেন্ট যে সামনে আসবে, একজন রোগী যে আমার সামনে আসবে, তো ওই আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহ ওয়ালা বানায় দিব, আল্লাহর সাথে সম্পর্ক করে দিব। এরপরে দেখেন, তার সাথে শয়তানের সাথে যুদ্ধ করা সহজ, আমল করা তার জন্য সহজ। সে হিম্মত পাবে, হ্যাঁ আমি আমল করব, আমি এখন আমল করব। শুধু একটা দুইটা ফু দিয়ে ভাই কাউকে ছেড়ে দিব না, আল্লাহর সাথে সম্পর্ক করায় তাকে ছেড়ে দিব। এরপরে আসেন, হ্যাঁ, পরের আয়াতের মধ্যে 9 নম্বর আয়াত, وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة। আমি আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ আমার উপর শান্তি বর্ষণ করছেন। আমাকে আল্লাহ আল্লাহ তাআলা তার রহমতের কোলে আল্লাহ তাআলা আমাকে উঠিয়ে নিচ্ছেন। ফাকুল সালাম ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন বাদিহি। আল্লাহ বলছেন, আমার ওই বান্দারা যারা ভুলবশত গুনাহ করছে, হ্যাঁ, ভুলবশত গুনাহ করেছে, তারা আমার কাছে যদি তওবা করে, আমি তাদের তওবাকে কবুল করে আমি তাকে মাফ করে দিব। আমি সাথে সাথে আল্লাহকে রিপ্লাই দেব, আল্লাহ, আমি তো ভুলবশত গুনাহ করে আপনার কাছে আসছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এরকম করে পড়ে, ওয়া আসলাহা ফান্নাহু গফুরুর রাহিম, আল্লাহ বলছেন, আমি না তোমাকে মাফ করে দিলাম। এরকম করে প্রত্যেকটা আয়াতের সাথে আমার কলবের সাথে, আমার রবের সাথে সম্পর্কটা যেন হয়ে যায়। 10 নম্বর আয়াত, والذين عملوا السيئات ثم تابوا من بعدها والذين عملوا السيئات ثم تابوا من بعدها اللهم إني تبت إليك وإني من المسلمين। যারা হ্যাঁ, খারাপ কাজ করেছে, গুনাহের কাজ করেছে, গুনাহের কাজ করার পর যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এতবার করে আমাকে বলছেন, কেন বলছেন? আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। এজন্য আমার রব আমাকে ডেকে বলছেন যে, তুমি তো অনেক গুনাহ করেছো। আমি চলতে ফিরতে, উঠতে বসতে বলতে, যত ধরনের বিষয় আছে, প্রত্যেকটা জায়গাতে আমি
আমার রবের অবাধ্য হয়ে গেছি, আমার রবের নাফরমানি করেছি, আমার রবের সাথে আমার মানে বেয়াদবি হয়ে গেছে। তো আমি দুনিয়ার একজন মেম্বার চেয়ারম্যানের সাথে কথা বলার সময় কত আদব রক্ষা করে কথা বলি, দুনিয়ার একজন মানে পদ পদবিওয়ালা ব্যক্তির সাথে কথা বলার সময় কত আদবের সাথে কথা বলি, কিন্তু আমি আমার রবের সাথে যখন কথা বলছি, মোবাইল তেলাওয়াত করছি, তখন কল আসতেছে, কল রিসিভ করতেছি, বেয়াদবি করতেছি, আল্লাহর সামনে আমি মানে গুস্তাখি করতেছি। তাহলে আমার কি বেয়াদবি হয় নাই? আমার কি গুনাহ হয় নাই? আমি তো সব আল্লাহ ভুলবশত করছি। তো আমি আল্লাহর কাছে বললাম সুম্মা ইয়াতুবুন, আল্লাহ বলতেন সুম্মা ইয়াতুবুনা মিন বাদিহা, সুম্মা তাবু মিন বাদিহা। তারপর যে তারা যদি কি করে, তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি তাকে মাফ করে দিব, আমি তাকে মাফ করে দিব। হ্যাঁ, আমি তাকে মাফ করে দিব। এই জন্য আমি আমার কাছে আল্লাহর কাছে কি করছি, সব কিছু নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। এভাবে আমরা কি করব, আমাদের আল্লাহর কাছে আমরা মাফ চাইতে থাকবো। আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এরপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এরপরে দেখেন আয়াতের মধ্যে আবার একটা অংশ আছে ওয়া আমানু, ওয়া আমানু বলার সাথে সাথে তাকে ঈমানের কি করব, ঈমান নবায়ন করাবো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 10 নম্বর আয়াতের মধ্যে, 10 নম্বর আয়াত শেষ হয়নি এখনো। ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন তোমার রব তোমার উপরে রহম দিবেন, তোমার উপরে, তোমাকে মাফ করার পরে তোমাকে ক্ষমা করে দিবেন, তোমার উপরে রহমত নাজিল করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমার উপরে, আপনার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমাকে রহমত দিবেন। আমি এখন আবার তওবা করব, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। 11 নম্বর আয়াতের মধ্যে ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم. اللهم إني تبت إليك وإني من المسلمين، إني تبت إليك وإني من المسلمين। এভাবে প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহর কাছে কি করব, আমরা স্বীকারোক্তি দিব। আল্লাহ আমাকে এটা চাচ্ছেন, আল্লাহ আমার কাছ থেকে এটা চাচ্ছেন। এরপর আয়াতে 12 নম্বর আয়াতের মধ্যে আসেন وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم، عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم اللهم إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দার মধ্যে, বান্দারা যখন নিজের আমলের গুনাহের যখন স্বীকারোক্তি দিবে, ওয়াখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা, যে ভালো আমলের সাথে গুনাহও লাগাই দিছে, গুনাহ করে ফেলেছে, নেক আমলও করেছে, আমরা নামাজও পড়েছি, সদকাও করেছি, সৎ দিয়েছি, রোজাও রেখেছি, সব কিছুর পরে আমি কি করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। তো এখন আল্লাহ তাআলা বলতেছেন যে এরা যদি নিজেদের গুনাহের যদি কি দেয়, স্বীকারোক্তি দেয়, তো আল্লাহ তাআলা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আল্লাহ তা মানে যদি গুনাহের স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে এসে বলে আল্লাহ আমি এই কাজগুলা করেছি, এতগুলা গুনাহ করেছি, এই জুলুম করেছি নিজের উপর, আল্লাহ আমি সব স্বীকারোক্তি দিচ্ছি, যেটা জানি সেটারও স্বীকারোক্তি দিচ্ছি, যেটা জানি না তারও স্বীকারোক্তি দিচ্ছি, আল্লাহ আপনি আপনাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তা আমি আল্লাহকে বললাম আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, اللهم إني تبت إليك وإني من المسلمين خذ من أموالهم صدقة، خذ من أموالهم صدقة। হ্যাঁ, এখন আমার সামনে যিনি থাকবে তাকে বলবো যে আল্লাহর কাছে মানে আমরা আল্লাহর রাস্তায় কি করবো, একটু সদকা করব, নফল সদাকা, আপনার সাধ্য অনুযায়ী। হ্যাঁ, সাধ্য অনুযায়ী সাদাকা করব, যে কোনো জায়গায়, যে কোনো মসজিদে, যে কোনো মাদ্রাসায়, যে কোনো এতিমখানায়, আপনার যেখানে ভালো লাগে, আপনার নিকট আত্মীয় কেউ যদি থাকে তার কাছে আপনি সদাকা করে দেন। সদাকা করলে কি হবে, আল্লাহ তাআলা বলতেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, আল্লাহ আমাকে পবিত্র করবেন, আল্লাহ আমাকে আল্লাহ আমাকে পবিত্র করবেন, আমাকে আত্মশুদ্ধি দান করবেন। হুম, তো এই জন্য আমরা সদাকা করব। হ্যাঁ, তো এখন সদাকা করে আমরা এই সদাকা করার ক্ষেত্রে একটু খেয়াল করব প্রত্যেকেই, সদাকা করার ক্ষেত্রে ক্ষেত্রে এই খেয়ালটা করব যে বিশেষ করে আমরা যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক মানে সম্পৃক্ত আছি, কেউ কখনো এটা বলবো না যে আমার মাদ্রাসায় দিয়েন, আমাদের মসজিদে দিয়েন, আমার অমুক জায়গায় দিয়েন, কখনো এই কথা বলবো না, সাবধান। এটা যদি বলেন তো আপনি তহমতের ভাগিদার হয়ে যাবেন, তহমত চলে আসবে। হ্যাঁ, বলবে যে ও আচ্ছা, মানে উনি এটা করে মনে হয় নিজের জন্য মানে মাদ্রাসা মনে হয় কালেকশন করতেছে। যেহেতু আমাদের এখানে আমরা বেশিরভাগ ওলামায়ে কেরাম, এই কাজ আমরা কখনো করবো না। আপনার যেখানে ভালো লাগে, আপনার যাকে খুশি লাগে তার কাছে আপনি দান করেন, সদাকা করবেন। আগামী রুকিয়ার আগে, রুকিয়া কিতালের আগে আরেকটা রুকিয়া করতে হবে, ওই রুকিয়ার আগে আপনি
কি করবেন? সাদাকাটা শেষ করে আসবেন, সাদাকাটা দিয়ে আসবেন, তওবার নামাজ পড়ে আসবেন। এভাবে আমরা বলে দিব, যেন নিজেদের উপরে কোনো ধরনের তহমত যেন না আসে, কোনো ধরনের কথা যেন না আসে। আমি কাজ আল্লাহর জন্য করছি, আমার এখান থেকে কোনো কালেকশন মাকসাদ না। হ্যাঁ, কোনো কিছু না, যে আল্লাহ আমার এতদিন চালাইছেন সে আল্লাহ আমি অন্য থেকে না নিলেও আল্লাহ আমাকে চালাবেন। হ্যাঁ, এভাবে আমরা করবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده؟ ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده؟ اللهم إني تبت إليك وإني من المسلمين. আল্লাহ তাআলা বলতেছেন, আরে আমার বান্দারা কি জানে না তাদের একজন রব আছে, যে বান্দার তওবা কবুল করার জন্য অপেক্ষা করতেছেন, তওবা কবুল করেন। আলামি আলামু আন্নাল্লাহু ইয়াকবালু তাওবাতা আন ইবাদি, তার বান্দাদের থেকে তওবা কবুল করেন, শুধুমাত্র বান্দাদের থেকে, আল্লাহর গোলামদের থেকে, আল্লাহর গোলামি যারা করে তাদের থেকে আল্লাহ তাআলা তওবা কবুল করেন। আমরা আল্লাহ তাআলা বান্দা হতে রাজি আছি না? আমরা আল্লাহর বান্দা হয়ে যাই। আল্লাহর বান্দা হয় কিভাবে? আল্লাহর বান্দা হয় সামনের আয়াতের মধ্যে আসছে। হুম, আল্লাহর বান্দা হয়, আমরা আল্লাহর বান্দা হয়ে যাবো। আল্লাহ যা চাইছেন, যদি এক কথায় বুঝাইতে চাই, তাকে বলবো আল্লাহ যা চেয়েছেন তা করব। আল্লাহ যেটার উপর সন্তুষ্ট থাকতে চেয়েছেন আমি এটার উপর সন্তুষ্ট। আল্লাহ যেটার উপর সন্তুষ্ট ওটার উপর আমি সন্তুষ্ট। আল্লাহ যেটার উপর অসন্তুষ্ট আমি সেটার উপর অসন্তুষ্ট। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা চাই সেটা আমি করবো, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা চান না সেটা আমি করবো না। এটা হলো আল্লাহর বান্দা। সহজে বুঝাই দিবেন। তাহলে আমি তাকে বলবো, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر وبشر المؤمنين. আল্লাহ তাআলা বলতেছেন এখানে এই যে 9টা কাজের কথা, তাইব, আবেদ, হামিদ, সাইহ, ওগুলো প্রত্যেকটার অর্থ আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এখানে দেয়া আছে। এই কাজগুলো যদি আমরা 9টা কাজ করি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছে। এখানে লেখা আছে দুইজন জান্নাতে পৌঁছাবেন। এখন হলো, হুম, এটা হলো যদি স্বামী স্ত্রীর রুকিয়া করেন, স্বামী স্ত্রীর মধ্যে সব সময় দেখবেন 19-20 হলেই আহ রাশিয়া ইউক্রেন এর যুদ্ধ ঘোষণা করা থাকে সবসময়, অল টাইম। শয়তান এসে লাগাই দেয়। তখন তাদেরকে বলবেন আমরা সব কিছু আল্লাহর জন্য ত্যাগ করব। আমরা যদি এই কাজগুলা করি, আল্লাহর কাছে তওবা করি, হুম, আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছ থেকে সবসময় চাইতে থাকি, আল্লাহ সিজদা করতে থাকি, এরকম প্রত্যেকটা কাজ যদি আমরা করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ আমাকে আর আপনাকে সুসংবাদ দিচ্ছেন, আমরা একসাথে দুইজন জান্নাতে পৌঁছে যাব। হুম, আপনারা দুজন একসাথে জান্নাতে পৌঁছে যাবেন। হ্যাঁ, এভাবে আমরা বলবো। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনিন হওয়ার জন্য কি লাগবে? কালিমা লাগবে। কালিমা ছাড়া মুমিন হতে পারবে না। তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 14 নম্বর আয়াত। لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم আল্লাহ আমার কাছ থেকে আবার তওবা চাচ্ছেন, আবার তওবা চাচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন ওয়াল্লাহু ইন্নাহু বিহিম রাউফুর রহিম। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا. اللهم إني تبت إليك وإني من المسلمين. ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. اللهم إني تبت إليك وإني من المسلمين. আমি যখন এই আয়াতটা পড়বো, এই আয়াতের সময় 3জন সাহাবীর ঘটনা আমরা এখানে চাইলে উল্লেখ করতে পারবো। এটা আর দীর্ঘ হওয়ার জন্য এটা আর আলোচনা করছি না। 3জন সাহাবীর ঘটনা যারা আল্লাহর কাছে তওবা করেছেন। কিভাবে তওবা করেছেন পুরো ঘটনাটা আল্লাহ তাআলা এই সংক্ষেপে উল্লেখ করেছেন। আমি ওই সাহাবীদের সাথে মিলানোর জন্য আমি আল্লাহর সামনে এসে হাজির হবো। আল্লাহ, আমি তাদের মতো তওবা করার জন্য আসছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন।
আল্লাহ বলতেছেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুম্মা তুবু সুম্মা তুবু ইলাইহি, সুম্মা তুবু ইলাইহি, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা রবের কাছে তওবা করো, আল্লাহ আল্লাহ যদি তোমাদের তওবা কবুল করেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ তোমাদেরকে মৃত্যু পর্যন্ত উত্তম জিন্দেগি দান করে। আল্লাহ আমাদেরকে উত্তম জিন্দেগি দিবেন, আল্লাহর পছন্দ মোতাবেক আল্লাহ আমাদেরকে জিন্দেগি দান করবেন। আমরা তওবা যেমন করব আল্লাহ আমাদেরকে তেমন দিবেন। এইভাবে আমরা কি করব, এই তওবার সাথে এটাকে মিলাই দিব। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تتولوا فإني أخاف عليكم عذاب يوم كبير وإني أخاف عليكم عذاب يوم كبير الله আমরা চাইলে এখানে দোয়া পড়তে পারি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিক। এরকম আমরা যে কোনো দোয়া, মাসনুন দোয়া, আমরা এখানে এটা আল্লাহর আযাব থেকে আমরা পানা চাইবো। হুম। আল্লাহ বলছেন ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين اللهم إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ বলতেছেন ও আমার বান্দা, তোমরা আমার কাছে ইস্তেগফার করো। আমি সাথে সাথে বললাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তুম্মা তুবু ইলাইহি। আল্লাহ তাআলা এখানে আমরা তওবাটা এই জায়গায় করব। ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, সাথে সাথে বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুম্মা তুবু ইলাইহি। এটা যখন পড়বো সাথে সাথে পড়বো আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এখন আমি যদি এটা পড়ি, তওবা ইস্তেগফার করার সাথে সাথে আল্লাহ কি বলছেন, যদি তুমি তওবা ইস্তেগফার করো আমি তোমার জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করব। আল্লাহ আমি তোমার শক্তি বাড়ায় দিব। এখন কেউ আসছে সন্তান হয় না, কেউ আসছে তার সম্পদে বরকত হয় না, আর তাকে কি বলবেন, আপনি বেশি বেশি তওবা করেন। তওবার মানে সন্তান হওয়ার আমল কি, তওবা করেন। আপনার রিজিকের বরকত হয় না, আমল কি, তওবা করেন। আল্লাহই তো বলতেছেন, এই যে আল্লাহ আয়াতের মধ্যে কি বলতেছেন, ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। তওবা ইস্তেগফার করলে ধন সম্পদ সব আল্লাহ বাড়ায় দিবেন। হ্যাঁ, 17 নম্বর। ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا اللهم إني تبت إليك وإني من المسلمين إن ربك من بعدها لغفور رحيم. تشعر مو بيتنا جسي إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا। আমরা এখানে তওবা কোথায় করব, ইল্লা মান তাব। আমরা ইল্লা মান তাবা বলে আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন বলবো। ওয়া আমানা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা আয়াত আল্লাহকে রিপ্লাই দিব। ওয়া মানে পড়ে আল্লাহকে কি দিব, রিপ্লাই দিব। ওয়া আমিলা সালিহা, এরপর নিয়ত করব আমরা সামনে থেকে আর কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। আর কোনো, আমরা সবাই নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ আমরা আর গুনাহ করব না। ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করেছেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। এইভাবে বলবো আমরা এখন জান্নাতের, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের টিকিট দিচ্ছেন। ফাউলাইকা, আমি তওবা করেছি, ঈমান এনেছি, আমলের নেক আমল করব, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আল্লাহ এখন আমার জান্নাতের ঘোষণা দিচ্ছেন। ওয়ালা ইউযলামুনা শাইআ, আমার পাপ্পা আমাকে আল্লাহ বুঝাই দিবেন। وتوبوا إلى الله جميعا أيها المؤمنون وتوبوا إلى الله جميعا أيها المؤمنون وتوبوا إلى الله جميعا أيها المؤمنون। আল্লাহ সব মুমিনদেরকে ডাকে বলতেছেন এই তোমরা আমার কাছে তওবা করো। আল্লাহ আমাদেরকে ডাকছেন কেন, আল্লাহ আমাদেরকে সফলতার একটা চাবি দিবেন। তওবার মধ্যে হলো আমাদের সফলতা। আমি আল্লাহর কাছে আসছি, আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আমরা সবাই একসাথে আপনার কাছে তওবা করতেছি, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। إلا من تاب وآمن وعمل عملا صالحا
فأولئك يبدل الله سيئاتهم حسنات سبحان الله اللهم إني تبت إليك وإني من আল্লাহ বলতেছেন যারা গুনাহ করেছে গুনাহ করার পরে তওবা করেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা নেক আমল করেছে আল্লাহ তাআলা বলতেছেন পিছনে যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা বলতেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ সব গুনাহগুলোকে কালাগুলোকে সাদা বানায় দিবেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আল্লাহ আমাদের সমস্ত কালো গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, কালো গুলোকে আল্লাহ তাআলা সাদা বানিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা এইভাবে একবারে দিল থেকে তওবা করব। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما اللهم إني تبت إليك وإني من المسلمين ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا اللهم إني تبت إليك وإني من المسلمين اللهم إني تبت إليك وإني من المسلمين فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين আল্লাহ আমাকে সফল কাম বানাবেন, আমরা সফল কামীদের মধ্যে আল্লাহ তাআলা আমাকে গণ্য করবেন। এই জন্য আল্লাহ আমাকে তওবা করার জন্য চাচ্ছেন, আমি যেন তওবা করি। তো আমি তওবা করলাম, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন غافر الذنب وقابل التوب شديد العقاب اللهم أجرنا من النار আল্লাহ বলতেছেন ক্ষমা করনেওয়ালা আমি রব, তোমাদের তওবা করনেওয়ালা তওবা কবুল করনেওয়ালা আমি রব, এবং তোমাদেরকে শাস্তি দেনেওয়ালাও আমি রব। এই জন্য আল্লাহ তোমার শক্তি থেকে আমরা পানা চাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাস্তাজিরুকা মিনান নার। আল্লাহর কাছ থেকে আমরা পানা চাইবো। غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم এখানে আল্লাহ তাসবিহের কথা বলেছেন। ফেরেশতারা আল্লাহ তাআলার আরশকে বহন করে তারা তাসবিহ পাঠ করেছে। আমরা এটা পড়ে আল্লাহর তাসবিহ পাঠ করব সুবহানাল্লাহি বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এরকম যত তাসবিহ আছে সব তাসবিহ আমরা পাঠ করব। ويؤمنون به আমরা তওবা ঈমান আনবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ويستغفرون استغفر الله واتوب اليه ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا। হ্যাঁ, এখানে আমরা গুনাহ মাফের যে দোয়াগুলো আছে, হ্যাঁ, আল্লাহুম্মা গফির যুনুবানা ওয়া মিহি উয়ুবানা ওয়া আদ্দি দুয়ুনানা ওয়া কুন লানা মুঈনান ওয়া যাহিরা, এটা নাই। যার যেটা ভালো লাগে যেই কোনো দোয়া পড়বেন, কোনো অসুবিধা নেই। তওবা করুন, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন وهو الذي يقبل التوبة عن عباده وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون اللهم إني تبت إليك وإني من المسلمين পরের আয়াত 26তম আয়াত يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا। এখানে নূরের জন্য দোয়া করব, কিন্তু তার আগে তাকে বুঝাবো তওবা করাবো। আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, তওবার জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এখানে এসে তওবা করাবো। এরপর তাকে বলবো আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাচ্ছেন। হ্যাঁ, আমরা এখন নবী মুমিনদের সাথে আমরা এখন জান্নাতে ঢুকে যাব। এমন জান্নাত, এবারে জান্নাতে বর্ণনা দিয়ে এখন আল্লাহ তাআলা বলছেন কেন দিবেন, আল্লাহ আমাদেরকে ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, জান্নাতে ঢুকে আমরা আল্লাহর কাছে কি চাইবো, নূরের পূর্ণতা চাইবো। তখন আমরা দোয়া করবো আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামঈ নূরা ওয়াজআল ফি বসরি নূরা ওয়াজআল ফি মিন খলফি নূরা, এইভাবে এই দোয়াটা শেষ করবো। এটা হিসনুল মুসলিমে আরো বড় করে দেয়া আছে, আরো এই নূরের দোয়া আরো বড় আছে, যার যেটা পছন্দ লাগে সেটা করবেন। ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশেষ
ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তাসবিহ পাঠ করব, জিকির করব, তাসবিহের জিকির করব। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, واستغفر استغفار واستغفر الله واتوب اليه انه كان توابا اللهم اني تبت اليك واني من المسلمين। এটা পড়বো। এটা হলো আমাদের রুকিয়া তাওবা। রুকিয়া তাওবা হলো আমাদের কি, রুকিয়ার জগতে এটা আমাদের মেরুদণ্ড, রোগীর সাথে আল্লাহর সম্পর্ক করে দেয়া। এটা আমরা করে দিব। এরপর হলো এখন আমরা আসি, হ্যাঁ, যাদের, হ্যাঁ, মাথা ব্যথা করছে, শরীর খারাপ লাগছে, হ্যাঁ, অনেকগুলা, অনেকে প্রশ্ন করেছেন। যাদের এই সমস্যাগুলো হচ্ছে তারা রুকিয়ার পরিপূর্ণ আমল করেন, হেফাজতের আমলগুলো ঠিকঠাক মতো করেন। হ্যাঁ, আর সেই সাথে হলো অনেকে তো অনেকগুলো প্রশ্ন করেছেন, সবগুলো প্রশ্নের উত্তর কি একসাথে দেওয়া সম্ভব হবে? তার আগে একটা এলান করি, সবাই একটু গুরুত্বপূর্ণ একটা এলান করছি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমি এখন এই মুহূর্তে আছি রাজশাহীতে, রাজশাহী মেইন শহরে আছি আর কি, অবস্থান করছি। তো এখানে আমি কয়েকদিন অবস্থান করব। আমাদের এই গ্রুপে কেউ রাজশাহীর আছেন কিনা? রাজশাহী বা তার আশেপাশের কেউ থাকলে আমরা হাত তুলতে পারি, হ্যান্ড রেজ করি। তো যদি অথবা আমাদের পরিচিত কেউ থাকে, আমরা এখানে এ, দাওয়া সংক্রান্ত কিছু কাজ করব। এখানে রাজশাহী শহরের মধ্যে খ্রিস্টানদের বিশাল দাওয়াতি কার্যক্রম চলে। বিশেষ করে রাজশাহী শহরের মধ্যে আগামীকালকে খ্রিস্টানদের বড় একটা এই মানে প্রোগ্রাম আছে। তো এখানে মানে বলতে গেলে শত শত মানে খ্রিস্টানদের দায়ীরা আসছে। তো এই তুলনায় আমাদের আসলে কোনো কিছু নাই। এই জন্য আমাদের রাজশাহীতে কোনো ভাই যদি থেকে থাকি, তাহলে আমরা নক করতে পারি। যে কেউ আমাদের পরিচিত কেউ যদি থেকে থাকি, তাহলে আমরা নক করব ইনশাল্লাহ। আর বিশেষ করে যোগাযোগ করার চেষ্টা করব। তো গ্রুপও ইনশাল্লাহ এলান করা হবে আর কি। তো রাজশাহীর যদি আশেপাশে কেউ থাকে, রুকিয়া সংক্রান্ত যদি আমাদের কোনো পরামর্শ থাকে, সরাসরি আমরা সাক্ষাৎ করতে পারবো। আর সেই সাথে হলো বিশেষ করে আমাদের দাওয়াতি প্ল্যাটফর্ম, দাওয়াত তাবলীগের মেহনতে কেউ থাকলে, অথবা অন্যান্য দাওয়াতি কাজ করে তিনি কোনো ফিকির রাখেন, এ ধরনের কোনো ব্যক্তি বাহিদের সাথে যদি পরিচয় করানোর বা নাম্বার দেওয়ার প্রয়োজন হয়, আমরা সরাসরি নাম্বারটা আমরা একটু দিব। এ, দিনের স্বার্থে আমরা একটু এখানে দাওয়াতি কার্যক্রম কিভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়, মানে প্রতিষ্ঠা করা যায়, এটার জন্য আমরা একটু ফিকির করবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা সবাই একটু ফিকির রাখবো, যদি রাজশাহী তার আশেপাশে কেউ যদি থেকে থাকি, যোগাযোগ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন ভাই প্রশ্ন করেছেন, একজন মেয়ে হঠাৎ করে যখন বাথরুমে যায় তখন দেখা যায় তার চুলগুলো একেবারে জট বেঁধে যায়, এমন ভাবে যে তার অত্যন্ত কষ্টকর হয়ে যায়। এর আগেও একবার হয়েছিল, এখন তার চুলগুলো কেটে দিতে হয়েছিল, কারণ কোনোভাবে ছিল না। ঘটনা ঘটেছে, মেয়েটি আনুমানিক 15 থেকে 16 বছর বয়স হয়েছিল। সে প্রায় প্রতিদিন বিছানায় প্রস্রাব করে ফেলে। তোর মধ্যে আরো কি তার উপর রুকিয়া? হ্যাঁ, যার এই কথা বলেছেন, যিনি যে ভাই এই প্রশ্নটা করেছেন, মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন। এ মেয়ে বালেগা হয়ে গেছে, এটা দেখেন ছোট কাল থেকে এই সমস্যা করে, তার বাবা মাদেরও কারো কোনো সমস্যা থাকতে পারে। তাহলে তার বাবা মা সহ তাদের সবারই রুকিয়া করবেন। আর হলো তার এমনি মেডিকেল টেস্টও করানো দরকার, অনেক সময় মানে ইউরিন টেস্ট করালে তার কোনো ইনফেকশন ধরা পড়তে পারে, এই ধরনের বিষয় থাকতে পারে। তার রুকিয়া করাবো, আর তার চুলের মধ্যে আমরা ওই ব্যবহার করা, কিছু কালো জিরা বা অলিভ অয়েলের ব্যবহার করাবো, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাথরুমে যাওয়ার সময় দোয়া যেন পড়ে, অবশ্যই দোয়া পড়ে, এটা খেয়াল করব। ভালো কাজ করতে নিলে মানসিক যন্ত্রণা শুরু হয় আবার। রাগ, শুনে ভালো কাজ করতে গেলে শয়তান ডিস্টার্ব করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। হম। একজন জিজ্ঞেস করেছেন সরাসরি কিভাবে আমরা হ্যাঁ মিট করতে পারি। সরাসরি মিট করার জন্য যদি রাজশাহীতে থাকেন বর্তমানে, তাহলে দেখা করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি ঢাকার মধ্যে থাকেন, তাহলে হয়তোবা কয়েকদিনের মধ্যে ঢাকায় আসবো ইনশাল্লাহ। জি। হ্যাঁ, রাসূল ভাই হ্যান্ড রেজ করেছেন। এটা রাইসুল ভাই হ্যান্ড রেজ করেছেন, এটা আগের। আচ্ছা। আচ্ছা, আমার ঘরের সবাই অসুস্থ থাকে, আমরা বিদেশ গেছে এখানে অসুস্থ। আপনার ভাই এবং ঘরের সবাইকে, আপনার ভাইকে অনলাইনে কানেক্ট করে নেবেন, রুকিয়া করাবেন। আর আমল দিয়ে দিবেন, আমলের কোনো বিকল্প নেই। রুকিয়ার অডিও দিবেন না, আমল দিবেন। আমার মা ঘুমানোর সময় বিছানায় হঠাৎ করে অনেক সাপ দেখে চিৎকার করে ওঠে এবং ঘরে বেরিয়ে যায়। তার জন্য কোনো রুকিয়া করান, ওনার মুসাব্বিহ সিহরের আলামত। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় কোন রুকিয়াটা করাবো, এটা তো অনেক পুরানো প্রশ্ন, যে ভাই প্রশ্ন করেছেন। প্রাথমিক অবস্থায় কোন রুকিয়া করাবো?
প্রাথমিক অবস্থা হলো, এটা হলো রুকিয়া আম্মা। রুকিয়া আম্মা হলো প্রাইমারি রুকিয়া। হ্যাঁ। হ্যাঁ, রুকিয়া কিতাল, রুকিয়া হার্ক হবে ইনশাআল্লাহ। এরপরে আছে কিনা সেটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। জি। রুকিয়া সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারি। আচ্ছা, আগামী দর্শের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা এই কোনো বিষয়ে পরামর্শের জন্য সময় পাবো। আহ আমরা এই হ্যাঁ, আগামী ক্লাসের মধ্যে আমাদের কাউন্সিলিংটা শেখানো হবে। অনেকে শেষে আসে শুরু প্রশ্নগুলো করে থাকেন, আমরা সবাই শুরুতেই জয়েন করবো ইনশাল্লাহ। আবার ওকে কেউ কিছু বললে সেটা নিয়ে সে অনেক বেশি থিঙ্কিং করে, সে সবসময় বিভিন্ন চিন্তা মগ্ন থাকে। আচ্ছা। হ্যাঁ, এগুলা এগুলো হলো তাকে কাউন্সিলিং এর মধ্যে রাখতে হবে। হ্যাঁ, কাউন্সিলিং এর মধ্যে রাখতে হবে, এটা এটা কিছুটা মানে ওয়াসওয়াসা রোগ। হ্যাঁ, নামাজ পড়তে না চাওয়ার জন্য এটা হলো তাকে শয়তান, বয়সের সাথে সম্পৃক্ত কিছু বিষয়, এগুলো একটু জানতে হবে। হ্যাঁ, সব কিছুর জন্য রুকিয়া করানো যাবে, যে কোনো কিছুর জন্য আমরা রুকিয়া করার পরে তারপর আমরা ডাক্তারের সিদ্ধান্ত নিব। অনেক কিছু হচ্ছে ডাক্তারের সাথে পরামর্শ করে করতে হয়, রুকিয়া এবং ডাক্তারি দুটি একসাথে করতে হয়। হ্যাঁ, কিছু কিছু রোগ হলো শয়তানের পক্ষ থেকে আসে। রোগীকে রুকিয়া করাবো কিভাবে? অসুস্থ যে আয়তে অসুস্থতা বেড়ে যায় সেটা আমরা বেশি বেশি পড়বো। হুম। আচ্ছা, একসাথে অনেক প্রশ্ন আসছে। আচ্ছা। আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খুঁজে পাই না। আমার চুল আছে, রুকিয়া করেছিলাম তো আবার। হ্যাঁ, এটা একসাথে চলে যাবে। একজন বলছেন তার ওয়াইফের মাথায় চুলের জট আছে। এটা রুকিয়া করার সময় মাথায় অলিভ অয়েল দিতে হবে, আস্তে আস্তে চুলের মানে চুল আঁচড়াতে থাকতে হবে। হ্যাঁ, এগুলো ওই তৎকাল মানে সাথে সাথে করতে হবে। কিছু বিষয় আছে যে মানে একটা শেষ হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে জট বেঁধে গেছে, নিচের দিকে জট বেঁধে গেছে, এটা আর খোলা সম্ভব না। এটা তো চুল আর সুতা এক জিনিস না, সুতা তো হলো খুলে ফেলা যায়, এগুলো তো আর খোলা যায় না সহজে। তো সেই ক্ষেত্রে আমরা এগুলা যতটুকু হয়ে গেছে ততটুকু আমরা হয় চেষ্টা করব খোলার জন্য আঁচড়ানোর মাধ্যমে, যে কোনো মাধ্যমে চেষ্টা করবো। যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, না হয়ে গেলে ওটা আমরা কেটে ফেলবো। এরপর থেকে আমরা রুকিয়ার পরে এরপরে সকাল সন্ধ্যার হেফাজতের আমল এবং বড়ই পাতা দিয়ে চুলগুলাকে বারবার ধোয়া। হুম। এবং আয়াতুস সিহর গুলো মানে পড়ে পড়ে ওই আহ, বড়ই পাতা দিয়ে চুলগুলাকে ধুয়ে রাখা এবং অলিভ অয়েল ব্যবহার করানো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো মানসিক যন্ত্রণার কারণে জিকিরের আমল বেশি বেশি করা না, এটা আল্লাহর সাথে সম্পর্ক কম। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হচ্ছে আমি। আচ্ছা, এবার হচ্ছেন রুকিয়ে লাইট অফ করে রুকিয়ে রুকিয়ে শোনার জন্য, মনোযোগ রাখার জন্য উনি লাইট অফ করে জয়েন হয়েছেন। আওয়াজ হচ্ছে, এগুলো শয়তান ডিস্টার্ব করতে পারে। আর আপনার রুমের মধ্যে আজান দিবেন। যদি একাধিক রুগী থাকে তাহলে রুকিয়া করার জন্য কি আলাদা আলাদা, সবাইকে একাধিক, এটা ফ্যামিলি রুকিয়া। হ্যাঁ, ফ্যামিলি রুকিয়ার ক্ষেত্রে করবো আমরা একসাথে অনেকগুলো রুকিয়া করা যায়। যার যে সমস্যা থাকে তারা বলবে, সমস্যা অনুযায়ী এগুলো বারবার পড়তে থাকবেন। উম নিজের রুকিয়া অন্য কাউকে দিয়ে করবো, নিজে নিজে রুকিয়া হয় না, সেলফ রুকিয়া না আমরা বলি, মানে নিজের আমল, ব্যক্তিগত আমল বাড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ। তো হোয়াটসঅ্যাপে নক করলে পাওয়া যাবে ইনশাল্লাহ আমাকে। আমরা শেষ করে কি তো আবার রুকিয়া করতে পারবো? রুকিয়া আম্মা শেষ করে একই দিনে করবেন না, সময় দিবেন, রুগীকে রেস্ট দিতে হবে। অনেক সময় রুগী অনেক এমন হয় দীর্ঘ সময় রুকিয়া করছে, শয়তান যাচ্ছে না, 3 ঘন্টা 4 ঘন্টা, তো এটা যেহেতু যুদ্ধ, যুদ্ধের মধ্যে একটা শব্দ আছে যুদ্ধ বিরতি, বিরতি দিয়ে দিবেন। বিরতি দিয়ে দিলে কিছুক্ষণ পরে রুগী স্বাভাবিক হয়ে যাবে। হুম। জি। ওসিডি রোগে আক্রান্ত এক বোন, তাকে কোন রুকিয়া করলে ভালো হয়? ওয়াসওয়াসার জন্য এটা হলো এগুলা এটা হলো বদনজরেরও হতে পারে, এটা সিহরের কারণেও হতে পারে, শয়তানের কারণেও হতে পারে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, যদি 11 রোগী থেকে থাকে তাহলে একসাথে রোগী করতে আপনি কি চান? এগুলো সব অনেকগুলো প্রশ্ন উত্তর হয়ে গেছে। ওয়াসওয়াসার জন্য, সন্দেহ ইত্যাদি এগুলোর জন্য আমরা আহ, মানে রুকিয়া করাবো, পুরা রুকিয়া আম্মা করালেই হয়ে যাবে। এটা হলো মূলত ওয়াসওয়াসা, এটা শয়তানের পক্ষ থেকে আসে। আয়াতুল জিন যেগুলো আছে শয়তান, ওগুলো আমরা পড়বো এবং সেহরের আয়াতগুলো পড়বো, এই কারণে হয়ে থাকে। সবার উপর স্থির মেজাজ থাকার জন্য আমরা ফ্যামিলি কাউন্সিলিং এর মধ্যে আসবো। হুম। ফ্যামিলি কাউন্সিলিং শুনবো, আমাদের ওস্তাদ মাসুদ ওস্তাদ হাফিজাহুল্লাহ ওনার ফ্যামিলি কাউন্সিলিং আছে, এগুলো আমরা শুনবো। আর ফ্যামিলি ম্যানেজমেন্টের উপর ঘরে তালিম করব, ঘরে তালিমের কোনো বিকল্প নাই। এটার জন্য ধৈর্যের উপরে আমল করাতে হবে। তালিম দিনে দেখেন ঘরের মধ্যে হয়তোবা আমাদের ঘরে তালিম হয় না, দিনদারি পরিবেশ নাই। হ্যাঁ, এটা আমাদের পরিপূর্ণ নিয়ে আসতে হবে, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আহ, হম। যাদের এটা এটা এই যে যিনি লিখছেন, আল্লাহ হেফাজত করেন, সুসাইডের সমস্যা,
এটা শয়তান করায়। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। খুব বেশি ইস্তেগফারের আমল করেন, রুকিয়া খুব দ্রুত করে নেন আপনি। আপনার নামাজ ইত্যাদি এগুলোর মধ্যে শয়তান বাধা দিচ্ছে। সম্ভবত জেনারেল থেকে দিন পেয়েছেন, জেনারেল থেকে দিনের পথে ফিরে আসছেন সম্ভবত এরকম। যারা জেনারেল থেকে আসে তাদের এরকম সমস্যাটা বেশি হয়। খুব আমল করতে হবে একটু আপনাকে, ধৈর্য সহকারে আমল করতে হবে, একটু সময় লাগবে। হুম। আচ্ছা। এক চোখ বড় করে তাকাই, একজন একজন চোখ বড় করে তাকাই। আচ্ছা। এদের রুকিয়া আম্মা, সবার প্রথমে হলো রুকিয়া আম্মা ভাই, রুকিয়া আম্মা এগুলা আমাদের ওই যে ওই ডাক্তারদের মতো সব আলাদা করে দিয়েছে, চোখের কানের বিভিন্ন রুকিয়া রোগকে আলাদা করে দিয়েছে। এগুলো রুকিয়া আম্মা করার পরে তারপরে রোগ নির্ণয় করবেন। হয় সেহের মাস্তু শয়তান, আর না হলে এখানে তার কি হবে, মুসাব্বিস সেহের হবে, আর না মাস্তু শয়তান, আর না হলে বদনজর, তিনটা কোনো একটা হবে। এর বাইরে কি আর কি হবে, অন্য কিছু হবে না। যত ধরনের আমরা ভাগ করি, যত ভাগ করি না কেন, এই যে বলে বিবাহ বন্ধের জাদু করছে, এই বন্ধে জাদু করছে, রিজিকের উপর জাদু করছে, এগুলো সব হতে হবে, এগুলো সব হলো সেহের। সেহের তিনটা ভাগ, এই তিনটা ভাগের বাইরে কোনো কিছু নাই। সেহের দেখেন অনেক সময় আমরা বলি বিবাহ বন্ধের জাদু করছে, বিবাহ বন্ধের এটা আখের তো জাদুই তো, সেহেরই তো। সেহের আয়াতগুলা পড়লেই তো হয়ে যায়। তো সুতরাং তিন ভাগের বাইরে আমরা কেউ যাবো না। এখানে অনেক সময় দেখবেন বিভিন্ন দেখাতে রিজিকের রিজিকের জাদু, রিজিক বন্ধ হয়ে গেলে তাহলে কোন জাদু, কোন রুকিয়া করবেন, এগুলো সব আলাদা হয়ে গেছে। এই জন্য আমরা এই প্রশ্নগুলো করছি। সব হলো রুকিয়া আম্মা। রুকিয়া আম্মার মধ্যে তিনটা জিনিস আছে। একটা হলো মুসাব্বিস সেহের, সেহেরে আক্রান্ত যারা তাদের জন্য আলাদা, জাদুতে আক্রান্ত যারা তাদের জন্য, হ্যাঁ, তাদের জন্য আমরা আলাদা রুকিয়া করব। যারা শয়তান দ্বারা আক্রান্ত তাদের জন্য আলাদা রুকিয়া, ওইটা রুকিয়া আমরা আলাদা করব। আর যারা বদনজর ইত্যাদি এগুলোর দ্বারা আক্রান্ত, এগুলোর জন্য আমরা রুকিয়া আলাদা রুকিয়া করব। এই তো রুকুই। আল্লাহ মাফ করে দিন। এক প্রশ্ন ভাই আমরা বারবার না করি। হুম। এটা হচ্ছে যে আয়াত অনুযায়ী, যে আয়াত অনুযায়ী যেই সিমটম আসছে, ধরেন সেহার আয়াতের সময় মানে তার সিমটম আসছে, তার মানে তার সেহার আক্রান্ত। প্রথম আয়াতগুলো হলো সূরা বাকারার আয়াতগুলো হলো সেহেরের লক্ষণ, এগুলা শয়তানের লক্ষণ। আর সূরা বাকারার আর আলাদা সেহের শব্দ দিয়ে যেগুলো আছে এগুলো সব হলো সেহেরের লক্ষণ। বইয়ের পাশে একটু ভালো করে পড়লে আপনারা পাবেন, বইটা একটু মনোযোগ দিয়ে পড়বেন তাহলে পাবেন ইনশাআল্লাহ। জি। আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, মনে হয় শয়তান যদি কখনো সুইসাইড করাতে, তাহলে আমার কি হবে, আমার ভালো লাগে না, এগুলোর জন্য আমি টেনশনে কোনো কোনো মনোযোগ দিই না। আপনি ভয় করেন, ভয়টা দূর করবেন, সূরা তোহার 68 নম্বর আয়াত, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। হ্যাঁ, এটা বারবার করে পড়বেন। হ্যাঁ, আপনি আমাদের আইবামের আইআরসি তে একটু যোগাযোগ করবেন। হ্যাঁ, ওনাদের সাথে যোগাযোগ করলে, আমাদের বোনেরা মাশাআল্লাহ অনেক ভালো রুকিয়া করেন। ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা আপনার রুকিয়া করবেন। তারপর ওখান থেকে আপনি পরামর্শ নেবেন। ওখানে বোনরা এই আমাদের এই বিশেষ গ্রুপের সাথে সম্পৃক্ত আছেন। ওই গ্রুপে আমরা যথাসম্ভব চেষ্টা করি খুব দ্রুত রিপ্লাই দেওয়ার জন্য। আপনার সমস্যাগুলো ওখানে জানালে ইনশাল্লাহ বোনেরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিবেন। আমাদের বোনেরা অনেক ভালো রুকিয়া করেন মাশাআল্লাহ। আমাদের ভাইদেরও আলাদা রুকিয়ার ইয়া আছে, সেগুলোতে আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ। তো হুম। আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, আপনাদের ওই যে গ্রুপের মধ্যে আমরা একটু মানে সক্রিয় থাকবো, তাহলে ওই গ্রুপের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এড়িয়ে যাব না, চেষ্টা করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ ভাবে রাখার জন্য। অনেক সময় একজন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছেন, তো না জানলে অনেকে আমরা উত্তর দিয়ে দিই। এতে করে হয় কি, ওই যিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তার প্রশ্নটা আর থাকে না, এটা হারিয়ে যায়। এই জন্য এই মানে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেন আমাদের ঠিক থাকে, এই জন্য আমরা ওইটার প্রয়োজনে আমরা এটা একটু পিন করে রাখতে পারি, অথবা এটা আবার রিপ্লাই যদি না দেওয়া হয় আবার করতে পারি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা গুরুত্ব হিসেবে দেখবো। যারা উত্তর দিতে পারবো না, কেউ উত্তর দিব না। আমরা অনেক সময় দেখা যায় গ্রুপের মধ্যে সবাই কথা বলতেছি, গুরুত্বপূর্ণ প্রশ্নটা হারিয়ে যায়। ঠিক আছে। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তালা আমাদের প্রত্যেকের তাকওয়া তাহারাত অর্জন করার তৌফিক দান করেন। আর বিশেষ করে যে এলানটা করা হয়েছে, বিশেষ করে যে এলানটা করা হয়েছে সেটা হলো যে এই রাজশাহী রাজশাহী শহরের মধ্যে আমাদের যদি দাওয়াতি কার্যক্রমের জন্য কোনো ভাই যদি থেকে থাকি, তাহলে আমরা ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করব। হ্যাঁ, এই আমি রাজশাহীতে 2-1 দিন আছি। তো তাহলে আমাদের দাওয়াতি কাজ বা অন্যান্যদের সাথে দাওয়াতি কাজ কিভাবে করা যায়, এবং সে সাথে কারো যদি রুকিয়ার সাপোর্ট লাগে, সরাসরি এখানে এই আমরা এ, যোগাযোগ করতে পারি। নাম্বার তো দিয়েছি উপরে, নাম্বার একটু দেখে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।